ওকে, আমরা তাহলে শুরু করে দিই। Let's go ahead and get started for today. So last time আমরা chapter 4 cover করেছিলাম most of the way. We talked about how to convert from digital data to digital signal, right? So আমরা মোস্টলি হচ্ছে কথা বলছিলাম কি করে আমাদের ডিজিটাল ডেটা থেকে ডিজিটাল সিগনালে কনভার্ট করি। এখন এখানে আমরা কয়েকটা ডিফারেন্ট টেকনিক দেখেছিলাম। So the most notable technique is we talked about line coding, right? So in line coding আমাদের হচ্ছে কয়েকটা ডিফারেন্ট টেকনিক ছিল এবং আমাদের ডিফারেন্ট লাইন কোডিং টেকনিকের জন্য আমরা হচ্ছে ভেরিয়াস ডিফারেন্ট ফ্যাক্টর হচ্ছে আমাদের মাথায় রাখতে হয়েছিল, রাইট? সো লেটস টেক আ লুক এট সাম অফ দিস স্টাফ, সাম অফ দিস লাইন কোডিং টেকনিক্স। তো আমরা হচ্ছে কয়েকটা লাইন কোডিং টেকনিক্স এখানে আমরা দেখি। সো দ্য ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ লাইন কোডিংস দ্যাট উই লুকড অ্যাট ওয়ার ইউনিপোলার, যেখানে হচ্ছে আমরা ইউনিপোলার স্ল্যাশ এনআরজেড আই, এনআরজেড এল এগুলো দেখেছিলাম। তারপরে হচ্ছে আমরা বাই ম্যানচেস্টার দেখেছিলাম, যেখানে হচ্ছে আমাদের হচ্ছে ম্যানচেস্টার কোডিং, ডিফারেন্সিয়াল ম্যানচেস্টার কোডিং এগুলো দেখেছিলাম। দেন উই লুকড অ্যাট বাইপোলার, এএমআই এবং এমএলটি3, যেগুলো হচ্ছে মাল্টি লেভেল লাইন কোডিং টেকনিক ছিল। ওকে, এবং যেই ফ্যাক্টরগুলো আমরা হচ্ছে মনে রাখতে হয়েছে, দ্য ফ্যাক্টরস দ্যাট উই ওয়ান্টেড টু কিপ ইন মাইন্ড while we were dealing with this were these things. So the facts that we wanted to keep in mind were things like baseline wandering, does the encoding have a DC component, was self-synchronization available, among various other things. Okay, so আমাদের মেন এই Sir, question. sir, baseline wandering আর DC components তো স্যার আরেকবার একটু ডিসকাস করতে পারবেন Sure. এগুলো কি? So baseline wandering, the idea behind baseline wandering is that যখন আমি একটা ডেটা পাঠাচ্ছি, একটা লং স্ট্রিং অফ জিরোস কিংবা লং স্ট্রিং অফ ওয়ান পাঠাচ্ছি, it can be hard to understand আমার কয়টা জিরো আছে কিংবা কয়টা ওয়ান আছে. It can be hard to understand how many zeros or one there are, right? So for example, if I send 6 or 7 zeros or 6 or 7 ones in a row, তাহলে ডিপেন্ডিং অন দ্য কোডিং টেকনিক আমি হয়তো না বুঝতে পারি, রাইট? যদি এটা সেম লেভেলে থাকে, সো আমার যদি ভোল্টেজ এবং পাওয়ার একই লেভেলে থাকে, তাহলে আমি হয়তো বুঝতে পারলাম না এখানে কি 6টা জিরো আছে নাকি 7টা জিরো আছে, রাইট? সো দিস ইজ নোন অ্যাজ বেসলাইন ওয়ার্নিং, যে যখন হচ্ছে আমার লং স্ট্রিং অফ জিরো আর লং স্ট্রিং অফ ওয়ান থাকে, আমাকে কোনোভাবে বুঝতে হবে যে এখানে কয়টা জিরো এবং কয়টা ওয়ান আছে। আমি যদি এটা বুঝতে না পারি, if I'm unable to understand it, then this is known as baseline wandering. Okay, so আমাদের ডিফারেন্ট টেকনিকের ডিফারেন্ট ভাবে টেক কেয়ার করতে যাচ্ছে। দিস ইজ বেসলাইন ওয়ার্নিং। আমাদের ডিসি কম্পোনেন্ট হচ্ছে যখন আমার একটা সিগন্যালের এভারেজ ভোল্টেজ দেখব। when I take a look at the average voltage, if the average voltage is non-zero, তার মানে যদি এভারেজ ভোল্টেজ যদি জিরো না হয়, দ্যাট মিনস দেয়ার ইজ ডিসি কম্পোনেন্ট প্রেজেন্ট, মানে আমার কোনো ধরনের ডিসি কম্পোনেন্ট আছে। ওকে, which is stands for direct current. ওকে, সো আমার এভারেজ ভোল্টেজ যদি জিরো না হয়, তাহলে এখানে হচ্ছে কোনো একটা ডাইরেক্ট কারেন্ট আছে। বাট অন এভারেজ ইফ দ্য পজিটিভ এবং নেগেটিভ ভোল্টেজ যদি ক্যান্সেল হয়ে যায় each other, if they cancel each other and the average is zero voltage, then there is no differential, there is no DC component. ওকে, বুঝা গেছে? স্যার স্যার জিরো কখন হবে অ্যাভারেজ? যখন ইকুয়াল নাম্বার অফ ওয়ান এর ইকুয়াল নাম্বার অফ জিরো থাকবে? এটা হচ্ছে অনেক কারণে হতে পারে। সো একটা হচ্ছে আমাদের ইদার ইকুয়াল নাম্বার জিরো আর ওয়ান থাকতে হবে, অথবা আমাদের যে এনকোডিং টেকনিক যেটা ইউজ করছি, যেটা বোথ পজিটিভ এবং নেগেটিভ ভোল্টেজ ইকুয়ালি ইউজ করে। যেমন ফর এক্সাম্পল আমরা যখন ম্যানচেস্টার দেখছিলাম, এখানে আমি এক্সাম্পল দেখাই। সো আমাদের এখানে যখন ম্যানচেস্টার দেখছিলাম, দিস ওয়ান, রাইট? আমরা দেখছি প্রত্যেকটা জিরোর জন্য বোথ পজিটিভ এবং নেগেটিভ আছে, এবং প্রত্যেকটা ওয়ানের জন্য বোথ পজিটিভ এবং নেগেটিভ আছে। তাহলে অন এভারেজ এই পজিটিভ আর এই নেগেটিভটা হচ্ছে ক্যান্সেল হয়ে জিরো হয়ে যাচ্ছে। এখানে হচ্ছে এই নেগেটিভ আর পজিটিভ ক্যান্সেল হয়ে জিরো হয়ে যাচ্ছে, তাই না? তাহলে যতই ডেটা থাকবে না কেন, প্রত্যেকটা বিটের জন্য এভারেজ ভোল্টেজ হচ্ছে জিরো, কারণ প্রত্যেকটার জন্য আমি একটা পজিটিভ ভোল্টেজও পাঠাচ্ছি, একটা নেগেটিভ ভোল্টেজও পাঠাচ্ছি, সেটা হচ্ছে ইভেন এভারেজ জিরো হয়ে যাচ্ছে। বুঝা গেছে? ইয়েস স্যার। সিমিলারলি আমাদের ইউনিপোলার যেটা দেখেছিলাম, বা সরি বাইপোলার আমরা দেখেছিলাম, এখানে বাইপোলার হচ্ছে আমার জিরো হচ্ছে সবসময় জিরোতে থাকছে,
এবং ওয়ানগুলো আল্টারনেট করছে পজিটিভ এবং নেগেটিভ, রাইট? যেহেতু এটা আল্টারনেট করছে পজিটিভ নেগেটিভ, তার মানে একবার পজিটিভ থাকছে, তার পরেরটাই হচ্ছে নেগেটিভ হচ্ছে, তাহলে এভারেজ ভোল্টেজ সবসময় এগেন জিরো হয়ে যাচ্ছে। বুঝা গেছে? সো এগেন Yes, sir. দিস ওয়ান, বোথ অফ দিস টেকনিক, এই দুটো টেকনিক হচ্ছে এনশিওর করে যে আমি যখনই ডেটা পাঠাচ্ছি যাতে অন এভারেজ আমার ইকুয়াল অ্যামাউন্ট অফ পজিটিভ এবং নেগেটিভ ভোল্টেজ পাঠাচ্ছি। উইচ ইজ নট ট্রু ফর সাম অফ দ্য, ফর এক্সাম্পল আমাদের এনার্জেটে এটা এনশিওর করে, রাইট? এনার্জেট হচ্ছে আমাদের জিরো হচ্ছে এইদিকে অনেকগুলো থাকলে হয়তো অনেক পজিটিভ হয়ে গেল, কিংবা অনেকগুলো ওয়ান থাকলে অনেকগুলো নেগেটিভ হয়ে গেল, তাহলে এভারেজ জিরো হচ্ছে না। সো এগেন ইট ডিপেন্ডস অন দ্য টেকনিক। সো কিছু কিছু টেকনিক এটা এনশিওর করে, কিছু কিছু এটা এনশিওর করে। ওকে, এনি আদার কোয়েশ্চেন্স অনলাইন? No, sir. আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা লাইন কোডিং টেকনিক দেখার পরে আমরা ব্লক কোডিং দেখেছিলাম, রাইট? সো ব্লক কোডিং আইডিয়া হচ্ছে আমাদের যেই ডেটা আসবে, সো আমরা কেন ব্লক কোডিং ইউজ করছি, কারণ আমাদের যেই কটা টেকনিক আছে একটু কুইকলি রিক্যাপ করি। আমাদের হচ্ছে এনআরজেড আই এবং হচ্ছে ইউনিপোলার এবং বাইপোলার, এইগুলো সবগুলো টেকনিকই হচ্ছে কিছু কিছু প্রবলেম সলভ করেছে, রাইট? সবগুলোই হচ্ছে যেগুলো দেখেছি হচ্ছে লং স্ট্রিং অফ ওয়ান এর প্রবলেমটা সলভ করেছে, যে আমার যদি লং স্ট্রিং অফ ওয়ান থাকে আমি ডিটেক্ট করতে পারবো যে কয়টা ওয়ান আছে এর ভিতরে, রাইট? সো আই ক্যান ডিটেক্ট হাউ মেনি ওয়ান্স এর দেয়ার ইফ ইউ গেট লং স্ট্রিং অফ ওয়ান্স। আচ্ছা, কারণ হচ্ছে আমি বারবার ওয়ানের সময় ট্রানজিশন করছি, কিন্তু এই সবগুলো টেকনিকই লং স্ট্রিং অফ জিরোস ডিটেক্ট করতে পারে না, কারণ লং স্ট্রিং অফ জিরো সবসময় একই লেভেলে থেকে যায়। ওকে, দ্য অনলি টেকনিক যেটা এই সবগুলো প্রবলেম সলভ করে হচ্ছে ম্যানচেস্টার টেকনিক, রাইট? ডিফারেন্সিয়াল ম্যানচেস্টার এবং ম্যানচেস্টার টেকনিক। হাউএভার এটার সমস্যা হচ্ছে, বাইফেজের সমস্যা হচ্ছে আমি প্রত্যেকটা বিটের জন্য দুটো করে সিগন্যাল পাঠাচ্ছি। আই এম সেন্ডিং 2 সিগন্যালস পার বিট, সো আমার মডুলেশন রেট ডবল হয়ে যাচ্ছে। সো দ্য মডুলেশন রেট ইজ বিকামিং ডাবল, সো আই নিড টুয়াইস দ্য ব্যান্ডউইথ টু সেন্ড দ্য সেম অ্যামাউন্ট অফ ডেটা। তার মানে আমার ওভারঅল ব্যান্ডউইথ হাফ হয়ে যাচ্ছে। যদি আগে স্যার মডুলেশন রেটটা কি? মডুলেশন রেট হচ্ছে আমি কয়টা সিগন্যাল পাঠাচ্ছি পার সেকেন্ড, আর কতটুকু ডেটা পাঠাচ্ছি পার সেকেন্ড। ওকে, সো বেসিক্যালি ধরো আমি ইউনিপোলার এই এনার্জি যদি ইউজ করি, ধরো আমি বলছি আমি হচ্ছে পার সেকেন্ডে 10টা সিগন্যাল পাঠাতে পারবো। আচ্ছা, যদি আমি বলি 1 সেকেন্ডে আমি 10টা সিগন্যাল পাঠাতে পারবো। এখন আমার এনার্জেডে প্রত্যেকটা সিগনালে একটা করে বিট পাঠাচ্ছে, রাইট? একটা বিটের জন্য একটা সিগন্যাল লাগছে। কারণ আমি যদি 1 সেকেন্ডে 10টা সিগন্যাল পাঠাতে পারি, তার মানে একটা সেকেন্ডে আমি 10টা বিট পাঠাতে পারছি, রাইট? সো আই ক্যান Yes, সে sir. আই ক্যান ট্রান্সফার 10 বিটস পার সেকেন্ড। কিন্তু আমার যদি ম্যানচেস্টার দেখি, আমার একটা বিটের জন্য দুটো সিগন্যাল রাখছে, রাইট? আই নিড 2 সিগন্যালস পার বিট, কারণ জিরোর জন্য একটা পজিটিভ লাগছে, একটা নেগেটিভ লাগছে, এবং ওয়ানের জন্য একটা নেগেটিভ লাগছে, একটা পজিটিভ লাগছে, রাইট? আমার দুটো সিগন্যাল লাগছে একটা বিটের জন্য। তাহলে আমি যদি 1 সেকেন্ডে 10টা সিগন্যাল পাঠাই আর দুটো সিগন্যাল লাগছে একটা বিটের জন্য, তাহলে আমি মাত্র 5টা বিট পাঠাতে পারছি 1 সেকেন্ডে। তাহলে আমার হচ্ছে ব্যান্ডউইথ হচ্ছে 5 বিটস পার সেকেন্ড, মানে আমার হাফ হয়ে যাচ্ছে। বুঝা গেছে? স্যার কি হাফ হয়ে যাচ্ছে? আমার ব্যান্ডউইথটা মানে কত তাড়াতাড়ি বিটস পাঠাতে পারছি। ইয়েস। ওকে, সো দ্যাটস ওয়াই আমরা হচ্ছে এই দুটোর মিডিয়ামে কিছু একটা খুঁজবো। সো এগেন আমাদের এনার্জি এবং বাইপোলার হচ্ছে দুটোই হচ্ছে ফাস্টার থ্রুপুট, বিকজ আই ক্যান সেন্ড 1 বিট পার সিগন্যাল। আমি প্রত্যেক সিগন্যালে একটা করে বিট পাঠাতে পারি। হাউএভার আমি হচ্ছে সবগুলো প্রবলেম সলভ করতে পারিনি। সো আমি লং স্ট্রিং অফ 1 হ্যান্ডেল করতে পেরেছি, কিন্তু লং স্ট্রিং অফ 0 হ্যান্ডেল করতে পারিনি, এবং বাইপোলারটা ডিসি কম্পোনেন্ট হ্যান্ডেল করতে পেরেছে। ম্যানচেস্টার সবগুলোই হ্যান্ডেল করতে পেরেছে, কিন্তু আমার হচ্ছে হাফ হয়ে যাচ্ছে ব্যান্ডউইথ। সো আমি চেষ্টা করবো এই দুটো কিছু খুঁজে পাই নাকি যেটা এই দুটোর মাঝখানে আছে, সো দ্যাট উই ক্যান সলভ অল দ্য প্রবলেমস উইথাউট ইনক্রিজিং দ্য baud rate by 100% or without decreasing the bandwidth by half. সেখানে আমাদের ব্লক কোডিং আসছে। সো আমাদের ব্লক কোডিংয়ে যেটা আমরা দেখছিলাম, আমাদের টেকনিক যেটা ইউজ করি, সো আমরা একটা এক্সাম্পলে চলে যাই। আমরা হচ্ছে একটা ডেটা নেব, সেই ডেটাটা আমি ব্লক করে ভাগ করে নেব। সো ফর এক্সাম্পল, ইফ আই এম ইউজিং আ 4b by 5b সাবস্টিটিউশন টেকনিক, আমি হচ্ছে
4 বিট করে ভাগ করে নেব ডেটা। তারপর প্রত্যেকটা 4 বিট এই টেবিলটা আমরা দেখব, কিংবা যে এই টেবিল দেওয়া থাকবে দেখব, দেখে আমি সাবস্টিটিউট করব। প্রত্যেকটা 4 বিট হচ্ছে একটা 5 বিটে সাবস্টিটিউট করব, করে তারপর হচ্ছে আমি লাইন কোডিং ইউজ করব, যে কোনো একটা লাইন কোডিং, ইদার bipolar MI or NRZI or MLT3 or something else. ওকে, সো এটা করলে যেটা হচ্ছে, আমার ব্লক কোডিংটা এনশিওর করছে আমার কোনো লং স্ট্রিং অফ জিরোজ নেই। ওকে, এখানে দেখে নাও, আমার ধরো এখানে 4টা জিরো আছে ইন এ রো, ফলোড বাই এখানে ধরো 3টে জিরো আছে। আমার হচ্ছে ধরো অরিজিনাল ডেটা ছিল 0 0 0 0 0 0 0 0 1। Let's assume my original data was that 7 zeros followed by 1. কিন্তু আমি হচ্ছে যদি এখন ব্লক কোডিং ইউজ করি, সেটা ট্রান্সলেট হয়ে কি হবে, হবে 1 1 1 1 0 0 1 0 0 1, মানে at most আমার দুটো জিরো থাকছে in a row, whereas if I had the original data there were 7 zeros in a row. So এখন আমার long string of zeros নেই। তার সাথে আমি in combination with that I will use a line coding technique like bipolar or NRZI, যেটা লং স্ট্রিং অফ 1ও হ্যান্ডেল করে ফেলছে। এবং যদি বাইপোলার ইউজ করি তাহলে হচ্ছে আমার ডিসি কম্পোনেন্টটাও হ্যান্ডেল করে নিচ্ছি। ওকে, সো এখানে আমি সবগুলো প্রবলেম সলভ করছি, কিন্তু আমার বড রেটটা 100% বাড়ছে না। আমার যেখানে ম্যানচেস্টারে হচ্ছে 100% বাড়ছিল, আমার এখানে 4B 5Bতে মাত্র 20% বাড়ছে। কেন 20%? কারণ আমি যদি এখানে দেখি, আমি 5টা বিট পাঠাচ্ছি 4B/5Bতে, আমি 5টা বিট পাঠাচ্ছি, রাইট, প্রত্যেকটা ব্লকের জন্য। 5টা বিটের ভিতরে 4টা বিট হচ্ছে ডেটা, আর একটা বিট হচ্ছে এক্সট্রা। So 1 out of 5 bit is extra. So because of that, we have a 20% increase, only 1 out of 5. Okay? So বুঝতে পারছেন? Any question on this? স্যার বড রেটটা কি আরেকবার বলবেন? হ্যাঁ, baud rate হচ্ছে basically is similar to bit rate. Okay, so baud rate is similar to bit rate, যেটা হচ্ছে basically বোঝাচ্ছে হচ্ছে কতটুকুন হচ্ছে আমার ইয়েটা ইনক্রিজ হয়েছে অথবা ডিক্রিজ হয়েছে আমার হচ্ছে ট্রান্সমিশন রেটটা। ওকে, ইয়েস স্যার। ওকে, সো আমার কতটুকুন এক্সট্রা বিটস পাঠাতে হচ্ছে, সো হাউ মাচ এক্সট্রা বিটস am I sending is basically the baud rate. সো আমার হচ্ছে ধরো হচ্ছে or sorry, not necessarily extra bits but number of extra signal, কয়টা এক্সট্রা সিগন্যাল পাঠাচ্ছি একটা ডেটার জন্য। সো আমি হচ্ছে 4টা বিটের জন্য 5টা সিগন্যাল পাঠাচ্ছি, কারেক্ট? সরি, সো 4B 5B যখন ইউজ করছি, আমি 4টা বিটের জন্য 5টা সিগন্যাল পাঠাচ্ছি, কারণ হচ্ছে আমি 4টা বিট হচ্ছে 5 বিটে কনভার্ট করছি, তাহলে হচ্ছে বেসিক্যালি 5টা সিগন্যাল পাঠাচ্ছি। সো বেসিক্যালি আই এম সেন্ডিং 5 signals for every 4 bits. তো আমার হচ্ছে 20% এক্সট্রা সিগন্যাল পাঠাচ্ছি, ভার্সেস ম্যানচেস্টারে হচ্ছে আমি 4 বিটের জন্য 8টা সিগন্যাল পাঠাচ্ছি, যেহেতু আমার প্রত্যেক বিটের জন্য 2টো করে সিগন্যাল পাঠাতে হচ্ছে, 4টা বিটের জন্য 8টা পাঠাচ্ছি। For that case, I am increasing the baud rate by 100%. Okay, আমি হচ্ছে ডবল করে ফেলছি নাম্বার অফ সিগন্যালস। ওকে, স্যার বড রেট 100% কিভাবে ইনক্রিজ করে? সরি, নট baud rate, ইয়েটা ইনক্রিজ হচ্ছে, রেশিওটা 100 ইনক্রিজ হচ্ছে, baud rate 50% ইনক্রিজ হচ্ছে। Because it'll be 5, for 2 bits it'll be 4 signals, তাহলে আমি দুটো এক্সট্রা সিগন্যাল পাঠাচ্ছি, so 2 out of 4, 50%, right? But 100% bandwidth ইয়ে হয়ে যাচ্ছে, সো আমার ব্যান্ডউইথটা হাফ হয়ে যাচ্ছে, 50% হয়ে যাচ্ছে। ওকে, সো এটা গেল হচ্ছে আমাদের ব্লক কোডিং টেকনিক। নেক্সট উইল লুক অ্যাট স্ক্র্যাম্বলিং। সো স্ক্র্যাম্বলিং হচ্ছে আমাদের আরেকটা টেকনিক ইনস্টেড অফ ব্লক কোডিং। তো ব্লক কোডিং হচ্ছে একটা টেকনিক যেটা হচ্ছে আমরা লং স্ট্রিং অফ জিরো হ্যান্ডেল করেছি, রাইট? সো উইথ ব্লক কোডিং উই আর লুকিং টু হ্যান্ডেল লং স্ট্রিং অফ জিরো। সো স্ক্র্যাম্বলিং হচ্ছে an alternate technique যেটা আমরা ইউজ করি, which tries to solve the problem of long string of zeros without increasing the baud rate. আমরা এখন দেখছি আচ্ছা ব্লক কোডিং তো হলো গ্রেট, সো ব্লক কোডিং ইউজ করছি, আমরা সব প্রবলেমগুলো সলভ করতে পারছি,
কিন্তু তাও হচ্ছে আমার অ্যাটলিস্ট কিছু মিনিমাম বড রেট ইনক্রিজ হচ্ছে, রাইট? 20% হোক কি 25% হোক, 15% হোক, যাই হোক। সো আমরা এখন দেখব, ক্যান আই ফাইন্ড অ্যানাদার সলিউশন যাতে আমার হচ্ছে বড রেট একদমই ইনক্রিজ হয় না? ক্যান আই ফাইন্ড সামথিং where I can solve all the problems without increasing baud rate at all, without decreasing the bandwidth? যাতে আমি এক লেভেলে পাঠাতে পারি কিন্তু সবগুলো প্রবলেম হচ্ছে সলভ করতে পারি। ওকে, সো দ্যাটস দ্য আইডিয়া হেয়ার। সো আমি কি করতে চাই, আমি হচ্ছে চাই যে কোনো ডিসি কম্পোনেন্ট চাই না, আমি জাস্ট লং স্ট্রিং সিকোয়েন্স অফ 0 হ্যান্ডেল করতে পারি, লং স্ট্রিং অফ 1 হ্যান্ডেল করতে পারি, এবং নো রিডাকশন ডেটা রেট, যাতে আমার হচ্ছে স্পিড কমে যায় না, ব্যান্ডউইথ কমে না। ওকে, সো আই এম লুকিং ফর এ গ্রিডি সলিউশন যেখানে আমি সবগুলো হ্যান্ডেল করতে পারি উইদাউট ইনক্রিজিং অর ডিক্রিজিং দ্য ডেটা রেট। সো প্রথম ডিজাইনগুলো হচ্ছে আমি ডিসি কম্পোনেন্ট চাই না। সো এই কয়টা যেগুলো আমরা টেকনিক দেখেছিলাম তার ভিতরে শুধু একটা টেকনিকই হচ্ছে ডিসি কম্পোনেন্ট নেই। টেকনিক্যালি দুটো কম্পোনেন্ট, একটা হচ্ছে বাইফেস যেটা হচ্ছে ম্যানচেস্টার ডিফারেন্সিয়াল ম্যানচেস্টার, এটা ডিসি কম্পোনেন্ট নেই, কিন্তু এটা তো বড রেট হচ্ছে ইনক্রিজ হয়ে ব্যান্ডউইথ ডিক্রিজ হয়ে যাচ্ছে, রাইট? সো এটা আমি এলিমিনেট করে দিচ্ছি। সেকেন্ড যেটা আমরা দেখেছি যেখানে আমাদের কোনো ডিসি কম্পোনেন্ট নেই হচ্ছে বাইপোলার এএমআই। ওকে, সো বাইপোলার এএমআই ইজ দ্য অনলি আদার টেকনিক আমরা দেখেছি যেখানে কোনো ডিসি কম্পোনেন্ট নেই। কেন? কারণ হচ্ছে আমার সবসময় 0 হচ্ছে 0 থাকছে এবং 1 হচ্ছে আল্টারনেট করছে, রাইট? ইট ফ্লিপস ফ্লপস বিটুইন পজিটিভ এন্ড নেগেটিভ, পজিটিভ নেগেটিভ ভোল্টেজ, তাই না? এই জন্য কোনো ডিসি কম্পোনেন্ট নেই। সবাই বুঝতে পারছে এটুকুন? ইজ দ্যাট ক্লিয়ার? Yes, sir. ওকে, সো স্ক্র্যাম্বলিং টেকনিকটা হচ্ছে আমরা সবসময় বাইপোলার এমআই এর সাথে ইউজ করি। ওকে, সো দ্যাটস ওয়াই উই ইউজ স্ক্র্যাম্বলিং উইথ বাইপোলার এমআই। সো আমরা এখন দেখি, সো বোথ অফ দি, এখানে দুই টাইপের স্ক্র্যাম্বলিং টেকনিক আছে। একটা হচ্ছে বাইপোলার উইথ 8-0 সাবস্টিটিউশন known as B8ZS, আর একটা হচ্ছে হাই ডেন্সিটি বাইপোলার উইথ 3 জিরোস, এটা 4টা জিরোর জন্য ইউজ করে। ওকে, সো দুটো টেকনিক, একটা হচ্ছে আমরা 8টা জিরোর জন্য ইউজ করি, আর একটা হচ্ছে আমরা 4টা জিরোর জন্য ইউজ করি। So we can use either one of them depending on the type of solution we want. Either one is acceptable. So normally তোমাদের বলে দেওয়া হবে কোনটা ইউজ করতে হবে। Do we use the 8-0 substitution or do we use the 4-0 substitution, which known as HTP3? Sir, 3-0 substitution না? এটার নাম হচ্ছে 3-0 কিন্তু আমরা সাবস্টিটিউট করি 4টা। Oh, sir, okay. Okay, so it's bipolar 3-0 is the name of it, but আমরা হচ্ছে চারটা করে সাবস্টিটিউট করি। সো আমরা এগুলো এক্সাম্পল দেখবো। সো এটা আমরা কখন ইউজ করি? সো এগেন আমরা হচ্ছে এটা বাইপোলার এমআই এর সাথে ইউজ করি। সবচাইতে মোস্ট কমন মিস্টেক যেটা দেখি, অনেকে হচ্ছে এটা চেষ্টা করে ইউজ করা MLT3 এর সাথে ইউজ করার চেষ্টা করে, কিংবা NRZ-I এর সাথে ইউজ করে। সো দ্যাটস নট অ্যাকসেপ্টেবল, রাইট? সো স্ক্র্যাম্বলিং বাই ইটসেলফ ইজ অলওয়েজ ইউজড উইথ বাইপোলার এমআই, কারণ বাইপোলার এমআই সবসময় এনশিওর করে আমার কোনো ডিসি কম্পোনেন্ট নেই। আমি যদি MLT3 কিংবা অন্য কিছুর সাথে ইউজ করতে চাই তাহলে কিন্তু আমার ডিসি কম্পোনেন্ট থেকে যাচ্ছে, then it doesn't solve that problem. Okay, so bipolar AMI already solves long string of ones and it solves the DC component problem. So আমরা হচ্ছে ডিসি কম্পোনেন্ট প্রবলেমটা সলভ করেছে এবং লং স্ট্রিং অফ ওয়ান সলভ করেছে। সো এখন স্ক্র্যাম্বলিংটা হচ্ছে অ্যাডিশনালি লং স্ট্রিং অফ জিরোস প্রবলেমটা সলভ করার চেষ্টা করবে। সো লেটস লুক এট হাউ দিস ওয়ার্কস। সো আমরা দুটো টেকনিকই দেখবো। সো বাইপোলার উইথ 8-0 সাবস্টিটিউশন এবং তারপরে আমরা HTP3 দেখবো। সো হাউ ডাজ দ্য B8ZS work or the bipolar with 8-0 substitution? সো যেটা করব, আমরা যখন বাইপোলার এমআই ইউজ করব, আমরা যখনই দেখব ইন এ রো 8টা জিরো আছে, যখন দেখব 8টা জিরো আছে স্পেসিফিকলি, আমরা এই 8টা জিরো সাবস্টিটিউট করে এই কম্বিনেশনটা বসাবো, যেটা হচ্ছে 0-0-0 প্লাস ভোল্টেজ, তারপরে মাইনাস ভোল্টেজ, তারপরে আরেকটা জিরো, তারপরে মাইনাস ভোল্টেজ, তারপরে প্লাস ভোল্টেজ। এর মানেটা কি? সো বাইপোলার এমআই কি করে কাজ করে কেউ একটু এক্সপ্লেন করবে? ওভারঅল বাইপোলার এমআই, হাউ ডাজ ইট ওয়ার্ক? So
স্যার জিরোটা জিরো থেকে যায়, ওয়ানটা ফ্লিপ ফ্লপ করে, একবার পজিটিভ একবার নেগেটিভ। এক্স্যাক্টলি। সো জিরো হচ্ছে জিরোই থেকে যায় এবং ওয়ানটা সবসময় ফ্লিপ ফ্লপ করে পজিটিভ এবং নেগেটিভ। ওকে, সো মেন রুলটা হচ্ছে আমার কখনো হচ্ছে বাইপোলার এমএতে দুটো পজিটিভ ইন রো থাকে না অথবা দুটো নেগেটিভ ইন রো থাকে না, রাইট? দ্যাটস দ্য রুল, কারণ আমি বারবার ফ্লিপ ফ্লপ করি, রাইট? সো এটা এনশিওর করে যে আমার দুটো পরপর দুটো পজিটিভ ভোল্টেজ না থাকে এবং পরপর দুটো নেগেটিভ ভোল্টেজ থাকে। সো এই স্ক্র্যাম্বলিং টেকনিকটা হচ্ছে, এই রুলটা ইন্টেনশনালি ভাঙে। ইন্টেনশনালি ভাঙে কেন? ইন্টেনশনালি ভাঙে যাতে রিসিভার বুঝতে পারে আচ্ছা এই রুলটা ভেঙেছে, তার মানে এটা হচ্ছে অরিজিনাল ডেটা না, তার মানে এটা হচ্ছে সাবস্টিটিউশন হয়েছে। সো এখন আমরা দেখি এটা কি করে কাজ করে। এইখানে ধরো আমার 8টা জিরো আছে। সো ইফ আই হ্যাভ 8 জিরোস এবং আমার লাস্ট ওয়ান যদি পজিটিভ থাকে, তাহলে যেটা আমি এখানে দেখেছিলাম কি করেছিলাম, আমি 0 0 0 তারপরে পজিটিভ নেগেটিভ, এটা ইফ দ্য লাস্ট ভোল্টেজ ওয়াজ পজিটিভ, এখানে হচ্ছে আমার লাস্ট ভোল্টেজ হচ্ছে পজিটিভ, তাহলে আমি 0 0 0 তারপরে একটা পজিটিভ, তারপর একটা নেগেটিভ, তারপর আরেকটা জিরো, তারপর একটা নেগেটিভ, তারপর একটা পজিটিভ। ওকে, সো এইটা আমরা দেখি। এখন এখানে দেখা যাচ্ছে আমরা একটা পজিটিভ পরে আবার হচ্ছে আরেকটা পজিটিভ ভোল্টেজ এসছে এবং এখানে একটা নেগেটিভ পরে আরেকটা নেগেটিভ এসছে, which is not possible in bipolar AMI, রাইট? কারণ বাইপোলার হলে তো এইটা পজিটিভ থাকলে এরপর একটা ওয়ান হলে নেগেটিভ হতো, রাইট? তাহলে যখন দেখবো হচ্ছে আচ্ছা এখানে তো ওয়ান এসছে, তারপর হচ্ছে নেক্সট ওয়ান হচ্ছে নেগেটিভ হওয়ার কথা, যেহেতু এটা নেগেটিভ না, ইনস্টেড এটা পজিটিভ, এই রুলটা ইন্টেনশনালি ভেঙেছি, দ্যাট মাস্ট মিন আই এম ইন দ্য মিডল অফ আ সাবস্টিটিউশন। তার মানে আমি নিশ্চয়ই কোনো একটা সাবস্টিটিউট করেছি। তখন আমরা দেখব ওকে এই পুরো জিনিসটা তার মানে হচ্ছে 8টা জিরো। ওকে, সেটা আমরা এখন একটা এক্সাম্পল দেখে করি। গিভ মি ওয়ান মোমেন্ট, আমি একটু লোড করি, তারপর আমরা দেখব। ওকে, সো লেটস গো ব্যাক হিয়ার and copy this down. রুল, তারপরে এখানে আসি। ওকে, সবাই এটা দেখতে পাচ্ছেন? Yes, sir. Okay, so this is my rule, right? Now let's say আমার হচ্ছে ডেটা আসছে। Okay, so let's say I have a data, ধরো আমার ডেটা হচ্ছে 1 0 1 1 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 1 0 এরকম কিছু একটা। ওকে, লেটস সে দ্যাট আমার এরকম কিছু ডেটা আছে। এখন আমি এটা সিগনালে কনভার্ট করতে যাচ্ছি। ওকে, সো নাও আমি যদি সিগনালে কনভার্ট করতে চাই, okay, let's go over here. Oops. Okay, এবং ওকে, ওকে, এখন আমি যদি এটা আঁকাতে চাই, লেটস সে আমার হচ্ছে এটা এখন বাইপোলার এমআই করতে চাই। নর্মালি আমি যদি বাইপোলার এমআই কনভার্ট করতে চাই, বেসিক্স বাইপোলার দেখতে হচ্ছে কিরকম হবে, দেখতে হচ্ছে এরকম কিছু একটা হবে। হচ্ছে এরকম কিছু একটা হবে। ওয়ান কোথায় হবে, পজিটিভ আর নেগেটিভ? আমার বাইপোলার এমআই ওয়ান কোথায় হয়?
Sir, positive. Okay, so we'll start with positive 1. বড় করে নিই। বেশি বড়। So positive 1, তারপরে 0 কোথায় যাবে? 0 তে। axis. তারপরে next one Negative. নেগেটিভ, তারপরে Positive. পজিটিভ, তারপরে 0 তে। 0 তে, রাইট? এখন আমি দেখি এখানে কয়টা 0 আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12 0 আছে, রাইট? সো আমি যেটা করব, আমি প্রথম 8টা 0 নেব। 1 2 3 4 5 6 7 8। ওকে, আমার যদি 16টা 0 থাকতো তাহলে আমি দুটো সাবস্টিটিউশন করতাম, কিন্তু যেহেতু আমার হচ্ছে মাত্র, আমি মানে সাবস্টিটিউশন যখন করবো প্রত্যেকটা 8টা 0 করে করবো, তো আমি প্রথম 8টা 0 নেবো, এটা সাবস্টিটিউট করব। তারপর হচ্ছে মাত্র 4টা আছে, তাহলে হচ্ছে আমি আর সাবস্টিটিউট করতে পারবো না। তারপরে আবার যখন যদি এখানে আরো 8টা থাকতো তাহলে আবার করতে পারতাম। সো আপ টু 15 হচ্ছে একটা সাবস্টিটিউশন হবে, তারপরে 16 হলে তখন আমার দুটো সাবস্টিটিউশন হবে। বুঝা গেছে? Yes, sir. ওকে, সো নাও লেটস টেক আ লুক এট দ্য রুলস। আমার রুল কি বলছে? বলছে আমার আগেরটা কি ছিল? সো কারেন্ট ওয়ানটা কি? পজিটিভ, রাইট? এটা পজিটিভ ওয়ান, রাইট? সো নাও লেটস টেক আ লুক এট দিস। বলছে if last voltage pulse was positive, তাহলে আমার কি হবে? 0 0 0 পজিটিভ নেগেটিভ 0 নেগেটিভ পজিটিভ। যেহেতু হচ্ছে আমার লাস্টে পজিটিভ ভোল্টেজ ছিল, তাহলে আমার এই 8টা হচ্ছে এই 8টা হয়ে যাবে। তাহলে আমার এখানে দেখো 1টা 2টো 3টে 4টা 5টা 6টা 7টা 8টা, তাহলে হচ্ছে আমার নেক্সটটা হচ্ছে 0 0 0, তারপরে একটা পজিটিভ ভোল্টেজ, একটা নেগেটিভ ভোল্টেজ, তারপরে আরেকটা 0, উপস আরেকবার করি, 0 0 0, তারপরে একটা পজিটিভ ভোল্টেজ, একটা নেগেটিভ ভোল্টেজ, তারপরে আরেকটা 0, তারপরে আরেকটা নেগেটিভ ভোল্টেজ, তারপরে আরেকটা পজিটিভ ভোল্টেজ। ওকে, সো এটা হচ্ছে আমার 0 0 0, তারপর এটা হচ্ছে আমার পজিটিভ ভোল্টেজ, এটা আমার নেগেটিভ ভোল্টেজ, এটা আমার 0, এটা আমার নেগেটিভ ভোল্টেজ, এবং এটা আমার পজিটিভ ভোল্টেজ। ওকে, সেটা হচ্ছে আমার 8টা। সো এখানে ছিল কি ছিল? এখানে ছিল 1 0 1 1, এটা হচ্ছে প্রথম 4টা। তারপর এখানে বেসিক্যালি 0 0 0 0 0 0 0 1 2 3 4 5 6 7 8, এটা হচ্ছে আমার 8টা 0, রাইট? তারপরে বাদ বাকি হচ্ছে 0, তারপর এখানে 1টা 2টো 3টে 4টে, তার ব্যাক নর্মাল আমার হচ্ছে একটা 0 দুটো 0 তিনটে 0 4টে 0, তারপর হচ্ছে 1 হচ্ছে আগেরটা কোথায় ছিল? আগেরটা হচ্ছে পজিটিভ ছিল, তাহলে এখন এই 1টা কোথায় যাবে? এই 1টা কি বলতে পারবে? আমার লাস্ট ভোল্টেজ হচ্ছে পজিটিভ ছিল, তাহলে 1 হলে কি হয়? তারপর একটা নেগেটিভ ভোল্টেজ হবে, রাইট? এর ফ্লিপ ফ্লপ হয়, রাইট? সো দিস ইজ পজিটিভ, তাহলে এই 1টা হচ্ছে নেগেটিভ ভোল্টেজ হবে, নেগেটিভ ভোল্টেজ, তারপরে আবার 0 নর্মাল চলে আসবে। ওকে, সো দিস ইজ 0 0 0 0, তারপর এখানে 1, তাহলে 0। আচ্ছা, তাহলে এটা আমার অরিজিনাল ডেটা দেখতে এরকম হবে। স্যার এই ওয়ানটা নেগেটিভ কেন হয়েছে স্যার? কারণ আগেরটা হচ্ছে বিকজ এইখানে মাঝখানে যে পজিটিভ ছিল ওটার কারণে, নাকি স্যার একদম তার লাইক এই ওয়ানের আগের যে ওয়ানটা ছিল ওটা পজিটিভ ছিল দেখে এটা নেগেটিভ হয়েছে? এটার ওকে কারণে। স্যার। এটা যেহেতু পজিটিভ ছিল, মানে দুই ক্ষেত্রেই সেমই হবে, কারণ এটাও পজিটিভ
এই ওয়ানও পজিটিভ। ইউ ক্যান লুক এট ইট ইদার ওয়ে, কারণ এটা যদি পজিটিভ হয় এটা সবসময় পজিটিভে শেষ হবে, এটা যদি নেগেটিভ হতো তাহলে এটাও নেগেটিভ শেষ হতো। ওকে স্যার। কারণ এটা যদি নেগেটিভ হতো তাহলে এটা পুরোটা আপসাইড ডাউন হতো, রাইট? তাহলে এখানে নেগেটিভ হতো, তারপরে এখানে পজিটিভ হতো, তারপরে এখানে জিরো হতো, তারপরে আবার পজিটিভ হতো, তারপরে এখানে নেগেটিভ হতো, রাইট? ওকে, ইয়েস স্যার। সো এটা হচ্ছে আমাদের ইয়েটা। So this is scrambling with 8-0 substitution. Okay. So again, depending on the last voltage. Last যদি পজিটিভ হতো তাহলে এরকম হতো 8টা সাবস্টিটিউট, আর লাস্ট যদি নেগেটিভ হতো তাহলে এর অপোজিটটা হতো, ফ্লিপ ফ্লপ হয়ে। Any question on the 8-0 substitution technique? নো স্যার। Okay. আচ্ছা, ওকে, সো এটা গেল Yes. হচ্ছে আমাদের হচ্ছে B8GS. Okay. So let's take a look at the next one. So নেক্সটটা হচ্ছে আমাদের, let's take a look at this. আমাদের হচ্ছে HDP3. সো HDP3 হচ্ছে সিমিলার টাইপ, কিন্তু এটা আমার 4টা করে জিরো সাবস্টিটিউট করে। সো আগেরটা হচ্ছে 8টা জিরো সাবস্টিটিউট করতাম, এইটা হচ্ছে 4টা জিরো। সো মেক শিওর যে তোমরা দুটোই কিন্তু ইউজ করো না একসাথে। ওকে, সো ইউজ অনলি ওয়ান অফ দেম। যখনই আমরা ইউজ করবো ইদার 8-0 সাবস্টিটিউট ইউজ করবো অথবা HDP3 ইউজ করবো। এমন না যে তুমি দেখলে 12টা জিরো দেখলে তখন হচ্ছে 8টার জন্য 8BGS ইউজ করলে তারপরে বাদ বাকি 4টার জন্য HDP3 ইউজ করলাম, সেটা কিন্তু হবে না। ওকে, সো যে কোনো একটা টেকনিক ইউজ করব। ওকে, সো ইদার 8-0 সাবস্টিটিউশন ইউজ করব অথবা HDP3 সাবস্টিটিউশন ইউজ করব। অ্যান্ড তোমাদের এটা বলা থাকবে, ইউজুয়ালি বলা থাকবে কিংবা কোনো হিন্ট দেওয়া থাকবে যে আমি কোন রকমের সাবস্টিটিউশন ইউজ করব, ওয়ান অর দ্য আদার। ওকে, সো এগেন এই টেকনিকটা হচ্ছে মোর ইউরোপ এবং জাপান ইউজ করা হয়, এবং B8ZS হচ্ছে মোস্টলি ইউএসএ তে ইউজ করা হয়। ওকে, তো দুটো ডিফারেন্ট টেকনিক, দুই জায়গায় ইউজ করা হয়, দুটো ডিফারেন্ট। সো এটা কি, এটা হচ্ছে আমি 4টা জিরো সাবস্টিটিউট করব, সিমিলার টু দ্য B8ZS যেখানে 8টা হতো, এখানে আমি 4টা ইউজ করব। এখানে একটু স্লাইটলি ডিফারেন্ট রুল আছে। এখানে রুলটা কি, এখানে রুল হচ্ছে আমার বোথ আমি চেক করব আগের বিটটা কি পজিটিভ না নেগেটিভ ছিল, চেক করব, যেটা আমি চেক করতাম, এবং আমি চেক করব সো ফার আমার কয়টা ওয়ান এসছে সিন্স দ্য লাস্ট সাবস্টিটিউশন আমার কয়টা ওয়ান এসছে। বেসড অন দ্যাট আমি এইগুলোর হচ্ছে একটা কম্বিনেশন ইউজ করব। ওকে, সো এটা আমরা একটু প্র্যাকটিসে দেখি। সো এখানে আমরা দেখি আমার অনেকগুলো জিরো আছে, রাইট? সো আমার প্রথম সাবস্টিটিউশন হবে এই জায়গাটা, এখানে আমার 4টা জিরো আছে, রাইট? সো 4-0. সো বিফোর দিস হাউ মেনি ওয়ান্স ওয়ার দেয়ার, এখানে কয়টা ওয়ান এসছে? অড নাম্বার না ইভেন নাম্বার? ইভেন নাম্বার। রাইট, সো ইভেন নাম্বার। এবং লাস্ট ওয়ানটা কি নেগেটিভ না পজিটিভ ভোল্টেজ? নেগেটিভ। নেগেটিভ। তাহলে আমার হচ্ছে ইভেন নাম্বার অফ ওয়ান এবং নেগেটিভ ভোল্টেজ। তো আমি দেখবো আচ্ছা এখানে হচ্ছে ইভেন নাম্বার এবং নেগেটিভ, তাহলে আমি কি করব, আমি +0-0 প্লাস করব। তাহলে একটা পজিটিভ ভোল্টেজ, দুটো জিরো, তারপর একটা পজিটিভ ভোল্টেজ, তাহলে আমি একটা পজিটিভ ভোল্টেজ, তারপরে দুটো জিরো, তারপর আরেকটা পজিটিভ ভোল্টেজ। ওকে, তারপর হচ্ছে একটা নর্মাল ওয়ান এসছে। সো নর্মাল ওয়ানটা হচ্ছে কি, এই যে এইটা হচ্ছে লাস্ট হচ্ছে পজিটিভ ভোল্টেজ ছিল, সো আমার নেক্সট হচ্ছে নেগেটিভ ভোল্টেজ হতে হবে, রাইট? সো ব্যাক টু নর্মাল। সো আগেরটা হচ্ছে পজিটিভ ভোল্টেজ ছিল, এখন একটা ওয়ান এসছে, এখন নেগেটিভ ভোল্টেজ, তারপরে আবার 4টা জিরো এসছে। সো এখানে 8টা জিরো এসছে, কিন্তু তার মানে আমি দুটো সাবস্টিটিউশন করবো, 4টা জিরো এসছে। সো এই 4টা জিরোর জন্য এখন আমার কয়টা ওয়ান এসছে সিন্স দ্য লাস্ট সাবস্টিটিউশন? অড নাম্বার না ইভেন নাম্বার অফ ওয়ান? স্যার তিনটা অড নাম্বার। তিনটা না, ওয়ান, একটা। ওকে, আমার লাস্ট সাবস্টিটিউশন তারপরে কয়টা এসছে, তো এই দুটো এখন আর কাউন্ট করবো না। ওকে, সো এই সাবস্টিটিউশন হয়ে গেছে। সো এখন আমি দেখবো আচ্ছা লাস্ট সাবস্টিটিউশন পরে কয়টা ওয়ান এসছে, এরপরে আমার একটা ওয়ান এসছে সোফার, রাইট? সো এটা অড নাম্বার অফ ওয়ান, অড নাম্বার ওয়ান, আর এটার ভোল্টেজ কত? নেগেটিভ ভোল্টেজ, রাইট? নেগেটিভ ভোল্টেজ। তাহলে আমি দেখবো এখন অড নাম্বার এবং নেগেটিভ ভোল্টেজ, তাহলে এটা হবে 0-0-0 নেগেটিভ। তাহলে এখন দেখবো 0-0-0 নেগেটিভ। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে নেক্সট সাবস্টিটিউশন। এখানে এই সাবস্টিটিউশনের পরে কয়টা ওয়ান এসছে?
স্যার একটাও না, রাইট? যেহেতু একটাও আসেনি, এটাকে আমরা ইভেন ধরবো। যদি আমার 0 নাম্বার অফ 1 আসে, তাহলে আমি একটা ইভেন ধরবো। তাহলে এটা ইভেন এবং লাস্ট হচ্ছে নেগেটিভ ছিল। সো আমার হচ্ছে ইভেন এবং লাস্ট হচ্ছে নেগেটিভ। তাহলে আমি করবো কি, পজিটিভ 0 0 পজিটিভ। তাহলে এটা পজিটিভ 0 0 পজিটিভ। সো এইগুলো হচ্ছে আমরা HDB3 সাবস্টিটিউশন। ওকে, এনি কোয়েশ্চেন? নো স্যার। সবাই বুঝতে পারছে? আচ্ছা, এখন অনেকে এটা হয়তো মনে করে এটা একটু মনে রাখতে ডিফিকাল্ট। সো যেটা তুমি মনে রাখতে পারো যে হচ্ছে, যদি আমার এখানে ইভেন থাকে, ইভেন নাম্বার অফ 1 থাকে, তাহলে দেখবো এখানে দুটো জিরো আছে, ইভেন নাম্বার অফ 0। আর যদি এখানে অড নাম্বার অফ 1 থাকে, তাহলে এখানে তিনটে জিরো, অড নাম্বার 0। এবং এই যে এইটা যখন আসছে, এটা সবসময় যদি ইভেন হয় তাহলে এটা অপোজিট হবে, অপোজিট হয়ে এটা করবে। আর যেটা হচ্ছে অড নাম্বার হয়, তাহলে এটা সেম লেভেলে আসবে। আচ্ছা, তো এগেন তোমরা হচ্ছে ডিফারেন্টভাবে মেমোরাইজ করে রাখবো। তোমরা যদি চাও এই টেবিলটা মেমোরাইজ করে রাখতে পারো, কিংবা তোমরা যদি একটা প্যাটার্ন মুখস্থ থাকে, সেই প্যাটার্নটা মনে রাখতে পারো। ওকে, তো আমি সাধারণত যেভাবে মনে রাখি, আচ্ছা আমার যদি আগে দুটো ইভেন নাম্বার থাকতো, তাহলে আমার দুটো জিরো আসবে, দুটো জিরো আসবে, দুটো জিরো থাকলে তাহলে এটা হচ্ছে অপোজিট থেকে শুরু হবে। আর যদি অড নাম্বার থাকে, তাহলে আমার তিনটে জিরো হবে, আর এটা হচ্ছে এটার সাথে ম্যাচ হতে হবে। কারণ বেসিক্যালি আমি রুলটা ভাঙতে যাচ্ছি, রাইট? আমি রুলটা ভাঙতে যাচ্ছি যে দুটো ইন এ রো হবে না। তো দুটো রুল ভাঙতে হলে আমার এইটার এটা ম্যাচ হতে হবে। ম্যাচ হতে হলে এটার অপোজিটে শুরু হবো, তারপর এটা ম্যাচ করব। আর এখানে যেহেতু অলরেডি অড নাম্বার অফ 1 আছে, তাহলে আমার এইটার সাথে এটা ম্যাচ করতে হবে যাতে এই রুলটা ভাঙে। কারণ নর্মালি যেটা 1 হলে এটা অপোজিট আসতো, রাইট? পজিটিভ আসতো, এটা নেগেটিভ, এটা পজিটিভ আসতো, কিন্তু সেটা করিনি, তো এটাও পজিটিভ করে দিচ্ছি। তো এগেন তুমি তোমরা ডিফারেন্টভাবে মনে রাখতে পারো। ইউ ক্যান মেমোরাইজ দিস টেবল, or you can just come up with your own method of memorizing. Okay, any question on the নো HDB? স্যার। Okay, সবাই বুঝতে পেরেছে স্ক্যামলিং কি ইয়েস করে স্যার। কাজ করে? ওকে, সেটা হচ্ছে আমাদের লাস্ট টেকনিক। সো স্ক্যামলিং আমরা হচ্ছে এগেন অলওয়েজ ইউজড উইথ বাইপোলার এএমআই। সো যেটা হচ্ছে আমরা দেখছিলাম, এখানে হচ্ছে আমাদের ডিসি কম্পোনেন্ট সলভ করেছি, যেহেতু আমরা বাইপোলার এএমআই ইউজ করছি। তারপর হচ্ছে আমরা লং স্ট্রিং অফ 1 সলভ করেছি, যেহেতু আমরা স্ক্যামলিং ইউজ করছি। এবং আমরা লং স্ট্রিং অফ 0 সলভ করেছি, যেহেতু আমি এক ধরনের সাবস্টিটিউশন করছি। সো ফর সাবস্টিটিউশন উই আর ইউজিং ইদার 8-0 সাবস্টিটিউশন অর HDB3, যেখানে আমরা 0 সাবস্টিটিউশন করছি, 4টে 0। ওকে, সো এখানে দেখো আমার যখনই সিগন্যাল আসে, কোনো জায়গায় কিন্তু কোনো লম্বা একটানা সিগন্যাল নেই, রাইট? একটুক্ষণ পরপরই আমার সিগন্যালটা চেঞ্জ হচ্ছে, পজিটিভ থেকে নেগেটিভ, কিংবা নেগেটিভ থেকে পজিটিভ, কিংবা 0 ভোল্টেজে। উই আর নট গোয়িং টু হ্যাভ আ লং স্ট্রিং অফ দ্য সেম ভোল্টেজ। ওকে, এখন এখান থেকে দুই রকমের প্রবলেম আসতে পারে। তো তোমাদের আমাদের ডেটা দিয়ে থাকবো, সেখান থেকে তোমাদের এই সিগন্যালটা আঁকাতে হবে, অথবা ভাইস ভার্সা দিয়ে থাকতে পারে, যেখানে আমরা তোমাদের সিগন্যালটা দিয়ে রাখবো এবং সেই সিগন্যাল থেকে তোমাদের ডেটা রিকভার করতে হবে। ওকে, সো তোমাদের অ্যাসাইনমেন্টে এরকম একটা প্রবলেম আছে মনে হয়। সো ইফ ইউ হ্যাভ লুকড এট অ্যাসাইনমেন্ট 2, সো এই পর্যন্ত আমরা যেটা কভার করবো, তোমার অ্যাসাইনমেন্ট 2 কমপ্লিটলি শেষ করে ফেলতে পারবা, এখন সব কিছু টপিক কভার হয়ে গেছে। সো ইফ ইউ ওয়ান্ট টু, ইউ ক্যান ফিনিশ অফ অ্যাসাইনমেন্ট 2, এবং অ্যাসাইনমেন্ট 2টা কমপ্লিট করলে it will be a good practice for your midterm. তোমরা যদি চ্যাপ্টার 3 আর 4 এর জন্য স্টাডি করতে চাও, assignment 2 is very good for studying for chapter 3 and 4. স্যার সিগন্যাল দেওয়া থাকলে আমরা বিটসে যে কনভার্ট করবো স্যার, ওটা ওই ওয়েটা একটু বুঝাইতেন না? ওইটা হচ্ছে তুমি নর্মাল বাইপোলার সাথে ইউজ করবা, এবং হচ্ছে তুমি যদি দেখবা হচ্ছে বাইপোলার রুলসটা ভেঙেছে। সো আমি যদি এরকম সিগন্যাল দেখি যেখানে হচ্ছে আমার হচ্ছে দুটো পড়া পাশাপাশি পজিটিভ এসছে, কিংবা দুটো পাশাপাশি নেগেটিভ এসছে, ইমিডিয়েটলি আমি বুঝতে পারবো একটা রুলটা ভেঙেছে, রাইট? তার মানে কোনো একটা সাবস্টিটিউশন হয়েছে, রাইট? নাই তো আমি নর্মাল বাইপোলার এমআই হতো, বুঝা গেছে? যখন আমি দেখবো এই রুলটা ভেঙেছে, বাইপোলার রুলটা ভেঙেছে, তখন আমি বুঝবো একটা সাবস্টিটিউশন হয়েছে, এবং এটা বলা থাকবে কোন টেকনিক ইউজ করা হচ্ছে, HDB3 না B8ZS। তো
তখন ওইটা আচ্ছা এক্স্যাক্টলি কয়টা ওয়ান আছে ওটা কিভাবে বুঝবো? কাউন্ট করতে থাকবো। যেখানে দেখো আমার দুটো ওয়ান আছে, এখানে হচ্ছে ওয়ান, একটা ওয়ান আছে, এখানে জিরোটা ওয়ান আছে, এরকম করে। সো লেটস সে ধরো ওয়ান সেকেন্ড, লেট মি গিভ আ প্রবলেম, হয়তো দেখলে একটু ইজিয়ার হবে। আমি একটা সিম্পল একটা প্রবলেম দেখাই, ওয়ান মোমেন্ট। এটা আসলে বোর্ডে দেখালে ইজিয়ার হতো, বাট উইল ট্রাই। সো গোয়িং ব্যাক টু পেন্ট, ধরো আমি একটা সিগন্যাল দিচ্ছি, ওকে। সো আমি দিলাম ধরো okay, let's say I'm going to give you the signal that looks like this. Oops, sorry. এটা নিচে নামবে। লাস্ট পার্টটা ইয়ে হয়ে গেল একটু, যেটা করে okay to আচ্ছা, ধরো এরকম একটা সিগন্যাল দিয়ে আছে, রাইট? অ্যাসুম করো যে হচ্ছে এখানে তিনটে আছে, এখানে দুটো আছে, এখানে দুটো আছে, রাইট? সো এখন আমি যদি এখান থেকে ডেটা খুঁজে বের করতে চাই, কিরকম হবে? লেটস গো হেড এন্ড ডু দিস ওয়ান, ওকে। সো আমার প্রথম ডেটাটা কি হবে? So one. ওয়ান হবে, রাইট? আচ্ছা, ওয়ান হবে, রাইট? সো প্রথমে ওয়ান হবে, তারপরটা কি হবে? So one. ওয়ান, তারপরটা One. আচ্ছা, তারপরে কি হবে কেউ বলতে পারবে? কি জিরো, রাইট? এখানে কি কোনো সাবস্টিটিউশন হয়েছে? আমি এখানে দেখতে পারছি যে এখানে Yes, sir. একটা পজিটিভ ফলোড বাই আরেকটা পজিটিভ, রাইট? কারেক্ট? Yes, sir. পজিটিভ। তাহলে এখন এখানে কয়টা বিট আছে? এখানে তিনটে আছে, তিনটে বিট, এখানে একটা বিট, রাইট? তাহলে এখানে হচ্ছে কয়টা ওয়ান ছিল? অড নাম্বার অফ ওয়ান, রাইট? তাহলে Yes, আমি sir. ইজিলি বুঝতে পারবো এখানে চারটে জিরো, দিস ইজ নন এজ 4 0, রাইট? তাহলে বলবো 0 0 0 0, ওকে। তারপর এটা কি? এটা কি ওয়ান না জিরো? তো এই পর্যন্ত আমার কভার হয়েছে। তারপর কি আসছে এটা? নেক্সট আমার রুল কোন জায়গায় ভেঙেছে কেউ বলতে পারবে? So এটা one. এটা ওয়ান, রাইট? সো এখানে তো রুল ভাঙি, রাইট? এটা পজিটিভ ছিল, পজিটিভ থেকে নেগেটিভ, কি রুল ভেঙেছে? না, রাইট? সো এটা ওয়ান। এরপরটা হচ্ছে আবার পজিটিভ, এটা কি রুল ভেঙেছে নাকি না? না স্যার, রাইট, এটা এটা ওয়ান। one. তারপরটা জিরো, তারপরটা জিরো, রাইট? এরপরটা হচ্ছে নেগেটিভ, এটা কি রুল ভেঙেছে নাকি না? না স্যার। না, রাইট? সো এটা হচ্ছে নর্মাল ওয়ান। তারপরটা এটা কি রুল ভেঙেছে নাকি না? না স্যার। না। আচ্ছা, তারপরে এখানে কি রুল ভেঙেছে নাকি না? হ্যাঁ স্যার, ভাঙছে। ভাঙছে, রাইট? সো এখানে আমার কয়টা ওয়ান ছিল সিন্স দ্য লাস্ট সাবস্টিটিউশন? আমার সাবস্টিটিউশন এখানটাই হয়েছিল, রাইট? একটা, দুটো, তিনটে, চারটে জিরো। তারপরে কয়টা ওয়ান এসছে? 1 2 3 4, ইভেন না অড? ইভেন। ইভেন, রাইট? সেটা দেখেও আমরা এখানে দেখতে পারছি ভেঙেছে চারটা রুল। তো এখানে হচ্ছে কয়টা জিরো এখানে? স্যার চারটা জিরো। চারটে জিরো, রাইট? 1 2 3 4। এইভাবে আমরা ইয়ে করি। সো এখানে হচ্ছে এখানে এটা ইভেন ইজিয়ার, কারণ আমার রুলটাও জানতে হবে, কারণ আমি ইমিডিয়েটলি বুঝতে পারছি যে রুল ভেঙেছে
এবং আমি দেখছি কয়টা বিট আসছে, কয়টা সাবস্টিটিউশন হয়েছে, সেখান থেকে আমি করবো, ঠিক আছে, ওইভাবে Yes, আমি sir. কনভার্ট করে ফেললাম। সো আমি শুধু দেখবো কোন জায়গায় রুল ভেঙেছে, তখন আমি বুঝতে পারবো আচ্ছা এখানে সাবস্টিটিউশন হয়েছে কিংবা সাবস্টিটিউশন হয়নি। ওকে, এনি আদার কোয়েশ্চেন? Yes, sir. আচ্ছা, সো দ্যাটস ইট ফর চ্যাপ্টার 4। সো চ্যাপ্টার 4 এখানে হচ্ছে আমাদের ডিজিটাল ডেটা টু ডিজিটাল সিগন্যাল দেখলাম। স্যার কোয়েশ্চেন কোয়েশ্চেন? স্যার স্যার এই ব্লক কোডিং এ তো স্যার আমরা 4টা বিটকে স্যার 5টাতে কনভার্ট করি, রাইট। দেন স্যার আপনি বলেছেন যে যে কোনো টেকনিক ইউজ করতে হবে, কিন্তু স্যার আমি একটু মানে বুঝতেছি না স্যার, একটু মানে একটু ছোট এক্সাম্পল দেখালে স্যার ভালো হতো যে কিভাবে আমরা ওটাকে সরি, পরে 4টা থেকে 5টা বিট হবে, তারপরে কি বললেন? স্যার 4টা বিট থেকে 5টা বিট কনভার্ট করলাম, বাট স্যার তারপর ওটাকে কিভাবে রিপ্রেজেন্ট করব, মানে মানে কিভাবে ড্র করব ও স্যার ওটা তারপর হচ্ছে তোমার বলা থাকবে কোন একটা টেকনিক ইউজ করতে, হয়তো বলা থাকবে ইউজ NRZ-I উইথ ব্লক কোডিং, কিংবা হয়তো ইউজ বাইপোলার MI উইথ ব্লক কোডিং। তখন এটা কনভার্ট ওটা করার কিভাবে পরে, করব হ্যাঁ স্যার, ওটা কিভাবে করব, মানে 5টা বিট দিয়ে ওটা কিভাবে করব? 5টা বিট তখন তুমি নর্মাল সিগন্যাল আঁকাবা। সো ফর এক্সাম্পল এখানে ধরো, ওকে লেট মি টেক দিস, লেটস সে হচ্ছে আমার হচ্ছে হাইপোথেটিক্যালি, লেটস সে আমার হচ্ছে এরকম একটা ডেটা আছে, হয়তো 1010 1101 এরকম কিছু একটা ডেটা আছে, রাইট? এটা ইয়েস স্যার। এটা ধরো এগেন কমপ্লিটলি আমি র্যান্ডমলি জেনারেট করলাম, ধরো এটা হচ্ছে সাবস্টিটিউট হলো 10101। ওকে, লেটস অ্যাসুম দ্যাটস হোয়াট ইট ইজ। আমি জানি না, আমি টেবিলটা দেখছি না, আমি ডাইরেক্টলি দেখছি না, বাট লেটস অ্যাসুম দ্যাটস দ্য ফার্স্ট ওয়ান, এবং সেকেন্ড ওয়ান হয়তো হলো 11011 এরকম কিছু একটা হলো। ওকে, সো লেটস অ্যাসুম যে হচ্ছে আমার যেই 8টা বিট ছিল সে সাবস্টিটিউশন হওয়ার পরে এরকম কিছু একটা হলো। ওকে, এরকম বুঝতে পেরেছি? ইয়েস স্যার। আচ্ছা, তারপরে ধরো আমি বললাম ওকে ইউজ bipolar AMI with this, কিংবা বললাম ইউজ NRZ-I। ওকে, সো NRZ-I কি করে আঁকাবো? সো NRZ-I হচ্ছে আমার নর্মাল হচ্ছে ইউজ করলাম। সো এখন আমার হচ্ছে এই ডেটা যে আছে 10101। সো কি হয়, NRZ-I তে আমি সবসময় সাধারণত একটা দেওয়া থাকে প্রথমটা, রাইট? তারপরে 0 থেকে ইনভার্সন হয় নাকি হয় না? স্যার হয় না। হয় না, রাইট? সো নেক্সট 0 হচ্ছে এখানে থাকবে, তারপরে হচ্ছে 1 কি ইনভার্সন হয়, ইয়েস স্যার। রাইট? সো এরকম হবে। তারপরটা কি 0 কি ইনভার্সন হয় নো স্যার। না, রাইট? সো এইভাবে আমি এই 10টা বিট এরকম করে আঁকাবো তখন নর্মালি এনার্জের মতো। ওকে, এরকম করে থাকবো। ওকে স্যার, বুঝছি। সো নাথিং, সো একবার ট্রান্সলেট করার পরে এই 10টা যে বিট হয়ে যাবে সেটা হচ্ছে আমি যে কোনো একটা টেকনিকের সাথে ইউজ করবো, MLT3 কিংবা বায়োপোলার যেটাই হোক। ওকে, এনি আদার কোয়েশ্চেন? নো স্যার। ওকে, আচ্ছা, তাহলে হচ্ছে আমরা নেক্সট হচ্ছে আমরা চ্যাপ্টার 4.2-তে যাই। সো চ্যাপ্টার 4.2-তে হচ্ছে আমরা PCM নিয়ে একটু কথা বলবো। ওকে, সো হোয়াট উই আর গোনা টক অ্যাবাউট is how to convert from analog signal to digital data. Okay, কেন? So let's take a look at this and talk about it a little bit. So আমার normally ডিজিটাল, আমরা অ্যাসিউম করি যে ডিজিটাল সিগন্যাল হচ্ছে স্লাইটলি সুপিরিয়র, কারণ হচ্ছে আমরা তো ডিজিটাল সিগন্যাল নিয়ে কথা বলছিলাম, রাইট? ডিজিটাল সিগন্যাল বাইপোলার MI, NRZ-I এগুলো আছে, রাইট? ইট ইজ ইজিয়ার, কারণ হচ্ছে আমরা ইজিলি ডিটেক্ট করতে পারবো ডেটাটা কি, এবং less likely, there is less likely to be error in there. Okay, এবং নয়েজ অতটা এফেক্ট করে না, উই ক্যান রিকভার ইজিলি। তো জেনারেলি আমরা ট্রাই করব, যদি পারি আমরা ট্রাই করব ডিজিটাল সরি অ্যানালগ সিগন্যাল থেকে, যদি পারি অ্যানালগ ডেটা অথবা অ্যানালগ সিগন্যাল থেকে আমরা ডিজিটাল ডেটাতে যাব if possible. So our goal is to go from analog to digital. So far we have looked at going from digital to digital and digital to analog, things like that. So we're going to look at analog to digital. So এখানে হচ্ছে আমার PCM বলে একটা কনসেপ্ট আছে, এটা ইন্ট্রোডিউস করব। ওকে, সো হোয়াট ইজ দিস? PCM stands for pulse code modulation. So PCM এ হচ্ছে
আমরা 3টে স্টেপে অ্যানালগ থেকে ডিজিটালে কনভার্ট করব। সো দেয়ার আর 3 স্টেপস। দ্য ফার্স্ট স্টেপ ইজ স্যাম্পলিং, হচ্ছে আমরা যেই অ্যানালগ সিগন্যালটা আছে ওখানে আমরা কিছুক্ষণ সেকেন্ড পর পর আমরা একটা স্যাম্পল করবো যে এখন এই ভ্যালুটা কত। সে স্যাম্পল করার পরে তারপরে আমরা দেখব আচ্ছা এই স্যাম্পলটা যে করলাম এটা কোন জায়গায় আমার সিগন্যালের কোন জায়গাটায় পড়ছে, এবং সেখান থেকে আমি একটা বাইনারি ডিজিটাল ভ্যালুতে কনভার্ট করব। ওকে, সো দিস সাউন্ডস ভেরি কমপ্লিকেটেড, কিন্তু আমরা হচ্ছে এটা আস্তে আস্তে দেখব। সো লেটস গো থ্রু সাম অফ দ্য ব্যাকগ্রাউন্ড অ্যান্ড দ্য টেকনিক্স। তারপর হচ্ছে আমরা অ্যাকচুয়াল এক্সাম্পল দেখব যেখানে দেখলে তোমার অনেক ইজিয়ার হবে বুঝতে। বাট লেটস গো থ্রু সাম অফ দ্য থিওরিটিক্যাল স্টাফ অ্যান্ড দ্য ব্যাকগ্রাউন্ড। সো প্রথমত দ্য আইডিয়া ইজ আমাদের অ্যানালগ সিগন্যাল আছে, সেই অ্যানালগ সিগন্যালটা দেখতে এরকম আছে, রাইট? সো আমি এটা স্যাম্পল করব, স্যাম্পল করে হয়তো আমরা এরকম একটা ডিজিটাল সিগন্যাল তৈরি করব। সো এখান থেকে আমার একটা স্মুথ একটা সিগন্যাল ছিল, এখান থেকে স্যাম্পলিং পরে আমি এরকম একটা বার গ্রাফ মতো তৈরি করছি। মানে এখানে একটা স্যাম্পল করলাম, এখানে একটা স্যাম্পল করলাম, এখানে একটা স্যাম্পল করলাম, এখানে একটা স্যাম্পল করলাম, করে এরকম একটা তৈরি করছি। তারপরে দেখবো আচ্ছা এই যে যে আমি ইয়ে করছি, এখন আমি এটা চার্ট বসাবো, চার্ট বসে দেখবো আচ্ছা এটার ভ্যালুটা কতটুকুন, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দিস সিগন্যালস। তারপরে এই ভ্যালু থেকে আমি বাইনারিতে কনভার্ট করব। ওকে, সবাই প্রসেসটা বুঝতে পেরেছে? ইয়েস স্যার। ওকে, সো আমার এখানে অ্যানালগ সিগন্যাল আছে স্মুথ, এখান থেকে আমি এরকম বার গ্রাফ মতো করেছি, তারপর এটা আমি গ্রাফের উপরে বসাবো লাইক এ গ্রাফিক্যাল ইউনিট, তারপরে এখান থেকে আমি ভ্যালুগুলো রিড করে আমি হচ্ছে ডিজিটাল ডেটাতে কনভার্ট করবো ফর দ্য ভ্যালুস। ওকে, সো দিস ইজ দ্য স্টেপ। সো আমরা হচ্ছে এই তিনটে প্রসেস দেখবো। সো দ্য ফার্স্ট স্টেপ ইজ স্যাম্পলিং। সো হাউ উইল উই স্যাম্পল? ওকে, সো এখন আমার তিনটে ডিফারেন্ট স্যাম্পলিং টেকনিক আছে। একটা হচ্ছে আইডিয়াল স্যাম্পলিং টেকনিক, একটা ন্যাচারাল স্যাম্পলিং টেকনিক, একটা হচ্ছে ফ্ল্যাট টপ। সো লেটস টেক এ লুক অ্যাট হোয়াট দিস লুকস লাইক। ওকে, সো আমাদের তিনটে স্যাম্পলিং টেকনিক হচ্ছে, প্রথমটা হচ্ছে আইডিয়াল। আইডিয়াল হচ্ছে আমার এই সিগনালে, এই যে অ্যানালগ সিগন্যাল আছে, আমি প্রত্যেক একটু সেকেন্ড পর পর একটা একটা ভেরি স্পেসিফিক জায়গায় স্যাম্পল করবো এবং একটা লাইন আঁকাবো। ওকে, সো উই জাস্ট ড্র আ সিম্পল লাইন ফ্রম দেয়ার টু দ্য গ্রাউন্ড, এরকম লাইন থাকবে। ন্যাচারাল স্যাম্পলিং হচ্ছে আমি হচ্ছে দুটো এন্ড দেখবো। সো আমি হচ্ছে স্যাম্পল করা শুরু করব, তারপরে একটু পরে স্যাম্পল করা শেষ করব, করে আমি দেখব চেঞ্জ কীরকম হয়েছে, কোন দিকে যাচ্ছে সিগন্যালটা। সো উই গোনা ড্র দিস লিটল শেপ টাইপস। ওকে, আমি এরকম শেপ করে আঁকাবো। থার্ড টেকনিক হচ্ছে ফ্ল্যাপ টপ, যেটা হচ্ছে আমি স্যাম্পল শুরু করব, তারপরে যেই লেভেলে আসি সেই লেভেলে আমি কিছুক্ষণ সেকেন্ড ধরে স্যাম্পল করব, করে এন্ড করব। তাহলে এরকম ওয়াইড বার গ্রাফ মতো তৈরি হচ্ছে। ওকে, সবাই বুঝতে পেরেছে এই তিনটে স্যাম্পলিং টেকনিক? ইয়েস স্যার। ওকে, সেটা হচ্ছে আমার তিনটে স্যাম্পলিং টেকনিক। তো একটা হচ্ছে আমি ইমিডিয়েটলি জাস্ট ওয়ান পয়েন্ট পয়েন্ট করে দেখবো, তারপর আমি একটা স্যাম্পলিং লেন্থ নেবো, স্যাম্পলিং আমি শুরু করছি কোথা থেকে, স্যাম্পলিং শেষ করছি কোথা থেকে, এবং আমার ভ্যালুটা কিরম করে চেঞ্জ হচ্ছে ওই স্যাম্পলিং পিরিয়ডের ভিতরে। আর একটা হচ্ছে আমি স্যাম্পলিং শুরু করছি তারপর সেই লেভেলে থেকে যাচ্ছি। সো দিস আর থ্রি স্যাম্পলিং টেকনিক। ওকে, সো এখন নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হাউ অফটেন শুড আই স্যাম্পল? আমি কত কুইকলি স্যাম্পল করব? আচ্ছা, কত কুইকলি স্যাম্পল করবো? আমি কি 0.1 সেকেন্ড পর স্যাম্পল করবো, 0.5 সেকেন্ড পর স্যাম্পল করবো, না 0.9 সেকেন্ড পর স্যাম্পল করবো, কখন আমি স্যাম্পল করবো? কারণ ডিপেন্ডিং অন হাউ ফাস্ট অর হাউ কুইকলি আই স্যাম্পল, আই উইল গেট ডিফারেন্ট ডেটা। ওকে, সেটা আমরা কি করে দেখবো এবং কি করে বুঝবো? সো আমাদের আইডিয়া হচ্ছে দ্য গোল ইজ, আমার মনে আছে আমরা একটা নাইকুয়েস্ট ফর্মুলা পড়েছিলাম চ্যাপ্টার 3-তে, যেখানে আমরা হচ্ছে ক্যালকুলেট করি বিট রেট বেসড অন নয়েজলেস চ্যানেল। সেটার পিছনে আমরা একটা থিওরি আছে, সেই থিওরিটা বলে হচ্ছে আমরা যদি নাইকুয়েস্ট স্যাম্পলিং রেট চাই, মাই স্যাম্পলিং রেট অর নাইকুয়েস্ট রেট মাস্ট বি টুয়াইস দ্য হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি। আমার যত হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি থাকবে তার ডবল হতে হবে নাইকুয়েস্ট রেট। এবং আমরা যখন ফ্রিকোয়েন্সি রেঞ্জ আছে আমাদের দুই রকম আছে, রাইট? আমার লো পাস আছে
আর একটা ব্যান্ড পাস আছে, মনে আছে? লো পাসে কি হয়, সবসময় মিনিমাম ফ্রিকোয়েন্সি 0 থেকে শুরু হয়, 0 থেকে ম্যাক্সিমাম পর্যন্ত, এবং ব্যান্ড পাসে আমার একটা মিনিমাম ফ্রিকোয়েন্সি থাকে এবং একটা ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি থাকে, রাইট? সেটা এগেন আমরা চ্যাপ্টার 2 Yes, কভার sir. করেছিলাম। সো এইটা নিয়ে আমার যত ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি হবে তার ডবল হচ্ছে নাইকুয়েস্ট রেট নিতে হবে। সো ফর এক্সাম্পল, আমি যদি হচ্ছে ডিফারেন্ট স্যাম্পল করতে চাই, ওকে, আমার হচ্ছে I can sample it at the frequency rate, at twice the frequency rate, half the frequency rate, or more. সো এটা এই টেক্সট দেখে অনেক হাবিজাবি লাগছে, সো আমি এটা এক্সাম্পল দিয়ে দেখাই। সো হিয়ার উই হ্যাভ এ সিগন্যাল। আচ্ছা, সো আমার হচ্ছে এই সিগন্যালটা এখান থেকে এইটা, তাই তো? এটা হচ্ছে একটা সাইন ওয়েভ, ওকে। সো আমি যদি এখানে দুইবার স্যাম্পল করি, ওকে, দুইবার স্যাম্পল করছি, আমি এখানে টপে যখন পিকে স্যাম্পল করছি এবং মিনিমাম পিকে স্যাম্পল করছি, এখন আমি যদি এখানে ডটগুলো স্যাম্পল করি, করে আমি ডটগুলো কানেক্ট করি, দেখবো আমার এরকম একটা ডিজিটাল সিগন্যাল মতো তৈরি হচ্ছে, রাইট? দুইবার স্যাম্পল করলে। এখন আমি যদি চারবার স্যাম্পল করি, চারবার স্যাম্পল করলে দেখছি আমি এখানে একটা স্যাম্পল করছি, এখানে একটা স্যাম্পল করছি, এখানে একটা স্যাম্পল করছি, এখানে একটা স্যাম্পল করছি। ইটস বিকামিং মোর অ্যাকুরেট, রাইট? আমি যত বেশি স্যাম্পল করব আমার তত বেশি মোর অ্যাকুরেট হচ্ছে, বুঝা গেছে? এখন আমার লাস্ট একটা দেখি, এই এক্সাম্পলে আমি মাত্র একবার করে স্যাম্পল করছি, এই সাইন ওয়েভে আমি একবার স্যাম্পল করেছি, নেক্সট আমি শুরুতে স্যাম্পল করেছি, এখানেও আমি একবার স্যাম্পল করেছি, সো আমি আন্ডার স্যাম্পল করছি। এখন যদি দেখি, এখন আমি ডটগুলো কানেক্ট করার যদি চেষ্টা করি, দেখবো আমার এরকম একটা যেই সিগন্যালটা আসছে, দিস লুকস ভেরি ডিফারেন্ট ফ্রম দ্য অরিজিনাল সিগন্যাল, ওকে। এটা দেখতে বোঝা যাচ্ছে না ঠিক মতো, সো দিস ইজ ইনঅ্যাকুরেট, ওকে। সবাই এটা বুঝতে পেরেছে? Yes, sir. সো নর্মালি দ্যাটস ওয়াই আমি অ্যাটলিস্ট টুয়াইস স্যাম্পল করতে যাবো, আমি চেষ্টা করব একটা সাইকেলের ভিতরে যাতে আমি অ্যাটলিস্ট দুইবার স্যাম্পল করি। যত বেশি স্যাম্পল করবো তত ভালো, দুইয়ের বেশি করলেও কিন্তু আরও ভালো। আমি 3বার স্যাম্পল করি, 4বার স্যাম্পল করি, 10বার স্যাম্পল করি, ইটস গ্রেট, বাট আমি দুইবারের নিচে করার চেষ্টা করবো না। আই ওয়ান্ট মেক শিওর টু স্যাম্পল অ্যাটলিস্ট টুয়াইস, নো লেস দেন দ্যাট, ওকে। এটার কারণ আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি। সো আমার একটা ঘড়ি নিয়ে এক্সাম্পল দেখাচ্ছি, সো এইটা পরে তোমরা পড়ো, বাট একটা ঘড়ি এক্সাম্পল দেখি। এখানে আমার একটা ঘড়ি আছে, রাইট? ঘড়ি হচ্ছে কতটুকু টাইম লাগবে একটা ফুল সাইকেলের জন্য? ঘড়িতে এই যেই আমার ইয়েটা আছে, হ্যান্ডটা আছে, এই হ্যান্ডটা একটা ফুল সাইকেলের জন্য কতটুকু টাইম লাগে? 60 seconds. 60 সেকেন্ডস অর 60 মিনিটস, রাইট? 1 ঘন্টা কিংবা 1 মিনিট যতটুকুনি হোক। এর যদি সেকেন্ডের হ্যান্ড হয় তাহলে 1 মিনিট লাগবে, যদি হচ্ছে মিনিটের হ্যান্ড হয় তাহলে 1 ঘন্টা লাগবে, রাইট? সো আমি যদি এখন দুইবার করে স্যাম্পল করি, দুইবার করে যদি স্যাম্পল করি, তাহলে আমি হচ্ছে একবার শুরুতে স্যাম্পল করছি, তারপরে 30 সেকেন্ড পর পর অথবা 30 মিনিট পরে, ডিপেন্ডিং অন টাইপ, স্যাম্পল করছি। তাহলে আমি একবার স্যাম্পল করলে আমার ছবিটা এরকম আসছে, তারপরে সেকেন্ডবার স্যাম্পল করে এরকম আসছে, তারপরে আবার যখন স্যাম্পল করছি এরকম আসছে, এরকম আসছে, রাইট? সো এইটা যদি আমি ছবিটা দেখি, দেখে মনে হবে আচ্ছা এই ক্লকটা ইদার ক্লকওয়াইজ যাচ্ছে ঘটছে অথবা কাউন্টার ক্লকওয়াইজ ঘটছে, রাইট? আমি জানি না কোন দিকে ঘটছে, কিন্তু আমি বুঝতে পারছি যে ঘটছে, কিন্তু অ্যাটলিস্ট আমি সামওয়াট অ্যাকুরেট ইনফরমেশন পাচ্ছি। এখন যদি আমি 4বার স্যাম্পল করি পার আওয়ার কিংবা পার মিনিট, তাহলে আমার প্রথম স্যাম্পলটা আসছে 12টার কাছে আছে হাতটা, সেকেন্ডবার যখন স্যাম্পল করছি 3-এর কাছে আছে, তারপর দেখছি 6-এর কাছে আছে, তারপর দেখছি 9-এর কাছে আছে, তারপর নেক্সট বার স্যাম্পল করছি 12-এর কাছে আসছে। এখন আমি মোর অ্যাকুরেটলি বলতে পারবো যে এটা হচ্ছে ক্লকওয়াইজ মুভ করছে, এইটা, তাই না? আই ক্যান টেল দ্যাট দিস ইজ মুভিং ক্লকওয়াইজ। এইখানে দেখি আমি 45 মিনিট পর পর স্যাম্পল করছি,
সো এটা আমি লেস দেন আইডিয়াল স্যাম্পল করছি। সো আমি হচ্ছে প্রথমবার স্যাম্পল করছি 0 মিনিটে, তারপর আমি 45 মিনিট পরে একবার স্যাম্পল করছি, তারপরে আবার 45 মিনিট পরে স্যাম্পল করছি, তারপরে আবার 45 মিনিট স্যাম্পল করছি। কিন্তু আমি যদি এটা এখন দেখি, দেখে মনে হচ্ছে এই ঘড়িটা ব্যাকওয়ার্ড মুভ করছে, তাই না? আমি যদি ছবিটা দেখি তাহলে আমার মনে হচ্ছে এইটা হচ্ছে আমি ব্যাকওয়ার্ড মুভ করছি, রাইট? এই জিনিসটা হয়তো তোমরা অনেক সময় নিজের রিয়েল লাইফে অবজার্ভ করে থাকছো। তোমরা যদি দেখো হচ্ছে হয়তো টিভিতে দেখেছো, যখন একটা গাড়ি হচ্ছে খুব কুইকলি যাচ্ছে, হয়তো নোটিস করেছো গাড়ির চাকাটা দেখে মনে হচ্ছে গাড়ির চাকাটা স্লোলি ব্যাকওয়ার্ড মুভ করছে। কিংবা হয়তো তোমার হচ্ছে যখন হচ্ছে ফ্যান খুব জোরে চলে, আমার সিলিং ফ্যান যখন খুব জোরে চলে, হয়তো ছোটবেলায় নোটিস করেছো যে ফ্যান যখন খুবই জোরে চলছে, দেখে মনে হচ্ছে অদ্ভুত করে মনে হচ্ছে যে ফ্যানটা অলমোস্ট ব্যাকওয়ার্ড যাচ্ছে কিন্তু স্লোলি ব্যাকওয়ার্ড মুভ করছে, তাই না? এইটা হচ্ছে যখন আমরা স্যাম্পল করি খুব স্লোলি। যদি আমি কুইকলি স্যাম্পল না করি, যখন আমাদের চোখটা হচ্ছে দেখতে পারছে না কুইকলি না, if our eyes cannot keep up with the speed and is misaligned, তখন আমাদের চোখে একটা ইলিউশন আসে, দেখে মনে হচ্ছে যে জিনিসটা ফ্যানটা একটু ব্যাকওয়ার্ড মুভ করছে কিংবা স্লোলি মুভ করছে ব্যাকওয়ার্ড, কিংবা হচ্ছে একটা চাকা দেখলে মনে হচ্ছে স্লোলি ব্যাকওয়ার্ড মুভ করছে, রাইট? সো এইটা হচ্ছে অনেক সময় হয়। সো দ্যাটস হোয়াট হ্যাপেন্স ওয়েন ইউ আন্ডার স্যাম্পল। যদি আমি হচ্ছে স্যাম্পল কুইকলি না করি, ইফ আই এম লুকিং অ্যাট ইট স্লোলি, দেন আমাদের অনেক সময় দেখে মনে হয় যে এটা ব্যাকওয়ার্ড হচ্ছে। ওকে, সো দ্যাটস দ্য আইডিয়া অফ স্যাম্পলিং। ওকে, এনি কোয়েশ্চেন অন দিস? ও স্যার। ওকে, সো এটা আমরা কয়েকটা এক্সাম্পল দেখি। ফর এক্সাম্পল, ধরো আমি হচ্ছে এক টেলিফোন লাইন ডিজিটাইজ করতে যাচ্ছি। আমরা জানি যে একটা টেলিফোন কোম্পানি সাধারণত ইউজ করে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি অফ 4000 হার্টজ ইউজ করে। তাহলে আমি যদি অ্যাটলিস্ট 2বার স্যাম্পল করতে চাই, তাহলে আমরা কয়বার স্যাম্পল করব? তাহলে আমার অ্যাটলিস্ট 8000 টাইম স্যাম্পল করতে হবে, কারণ 4000 মানে আমি 4000 সাইকেল পার সেকেন্ড করছি, রাইট? 4000 সাইকেল পার সেকেন্ড। তাহলে আমি 2বার স্যাম্পল করতে চাই পার সাইকেলে, তাহলে আমার 8000 স্যাম্পল করতে হবে পার সেকেন্ড। ওকে, নেক্সট প্রবলেম হচ্ছে, এখন আমরা একটা লো পাস নিয়ে কথা বলছি। লেটস সে আই হ্যাভ এ লো পাস সিগন্যাল যেখানে আমার ব্যান্ডউইথ হচ্ছে 200 কিলোহার্টজ। এখন আমরা যদি এখানে দেখি লো পাসে কি হয়, লো পাসে আমার মিনিমাম ফ্রিকোয়েন্সি সবসময় 0 থেকে শুরু হয়, রাইট? এবং ম্যাক্সিমাম হচ্ছে ম্যাক্সিমাম পর্যায়ে। তাহলে আমি যদি বলি ব্যান্ডউইথ হচ্ছে 200 কিলোহার্টজ, তাহলে আমার এফ মিন কি আর ফ্রিকোয়েন্সি ম্যাক্সিমাম কত যদি লো পাস হয় এবং ব্যান্ডউইথ হচ্ছে 200 কিলোহার্টজ হয়? সো ব্যান্ডউইথটা কত? ব্যান্ডউইথ হচ্ছে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি মাইনাস মিনিমাম ফ্রিকোয়েন্সি, রাইট? তাহলে আমার ব্যান্ডউইথ যদি 200 কিলোহার্টজ হয়, তাহলে আমার মিনিমাম ফ্রিকোয়েন্সি কত এবং ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি কত যদি আমি লো পাস ইউজ করি? স্যার ম্যাক্সিমাম 200 অ্যাজ মিনিমাম 0, রাইট, তাহলে 200 মিনিমাম minus 0, 0 এবং ম্যাক্সিমাম হচ্ছে 200। তাহলে আমি যদি হচ্ছে 200 কিলোহার্টজ হয়, এটা আমি স্যাম্পল করতে চাই নাইকুইস্ট রেটের, আমার কয়টা স্যাম্পল লাগবে? 400 samples per second. 400,000 স্যাম্পল পার সেকেন্ড, রাইট? যেহেতু কিলোহার্টজ আছে, Yes sir. আমার 400,000 লাগবে। এখন ধরো আমি লো পাস থেকে ব্যান্ড পাসে সুইচ করলাম। আমি বলছি আচ্ছা আমার এখন ব্যান্ড পাস সিগন্যাল আছে, এটারও ব্যান্ডউইথ হচ্ছে 200 কিলোহার্টজ। তাহলে আমার মিনিমাম ফ্রিকোয়েন্সি কত এবং ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি কত? কে বলতে পারবে? স্যার আরেকবার বলবেন কোয়েশ্চেন? হ্যাঁ, এখন যদি আমি আবার কোয়েশ্চেন রিফ্রেশ করি, এখন আমি ব্যান্ড পাস সিগন্যাল ইউজ করছি, ব্যান্ড পাস, এবং ব্যান্ডউইথ হচ্ছে 200 কিলোহার্টজ। ওকে, সো আগে বলছিলাম লো পাস সিগন্যাল এবং 200 কিলোহার্টজ ব্যান্ডউইথ, এখন হচ্ছে ব্যান্ড পাস সিগন্যাল এবং 200 কিলোহার্টজ ব্যান্ডউইথ। তাহলে আমার মিনিমাম ফ্রিকোয়েন্সি কত আর ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি কত? কে বলতে পারবে? স্যার অ্যাট লিস্ট একটা তো দেওয়া থাকতে হবে, না তো ডিটারমাইন করা যাবে না আই থিংক। কারেক্ট,
সো আমার যদি ব্যান্ড পাস ইউজ করি তাহলে আমাদের যে কোনো একটা দিয়া থাকতে হতে হবে। যদি না দিয়া থাকে তাহলে হচ্ছে আমরা ডিটারমিন করতে পারবো না ম্যাক্সিমাম কত, রাইট? সো এগেন আমি যে ব্যান্ড পাসে যাই, ইফ ইউ হ্যাভ এ ব্যান্ড পাস সিগন্যাল, সেম কোয়েশ্চেন, দেন উই ক্যানট ডিটারমিন দ্য স্যাম্পলিং রেট, কারণ হচ্ছে আমি ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সিটা খুঁজে বের করতে পারছি না। সো ব্যান্ড পাসের জন্য আমাদের ইদার মিনিমাম ফ্রিকোয়েন্সি দিয়ে থাকতে হবে অথবা ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি দিয়ে থাকতে হবে। সো ইদার মিনিমাম ফ্রিকোয়েন্সি প্লাস ব্যান্ডউইথ দিয়ে থাকতে হবে অথবা ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি দিয়ে থাকতে হবে, দেন অনলি উই ক্যান ক্যালকুলেট দ্য স্যাম্পলিং রেট। সবাই বুঝতে পারছেন? এনি কোয়েশ্চেন অন দিস? নো স্যার। ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে, এটা গেল স্যাম্পলিং। ওকে, সো নেক্সট হচ্ছে আমাদের কোয়ান্টাইজেশন। কোয়ান্টাইজেশন হচ্ছে যে আমি যে স্যাম্পল করছি, হাউ উইল আই convert from the sampling to the actual value, সেইটা আমরা এখন দেখি কি করে করতে হবে। আমরা হচ্ছে চ্যাপ্টার 3 তে কথা বলেছিলাম যে হচ্ছে আমরা যখন ডেটা পাঠাই একটা সিগনালে ওয়ানস এন্ড জিরোস, আমরা মাল্টিপল লেভেল ইউজ করি, রাইট? আমি যদি হচ্ছে প্রত্যেক সিগনালে এক বিট করে পাঠাই তাহলে আমার কয়টা লেভেল আছে, কয়টা সিগন্যাল লেভেল? স্যার দুইটা লেভেল। দুটো লেভেল, রাইট? 2 টু দ্য পাওয়ার অফ 1। আমি যদি প্রত্যেকটা সিগনালে দুটো করে বিট পাঠাই তাহলে আমি কয়টা লেভেল? স্যার চারটা লেভেল। চারটা লেভেল, রাইট? 2 টু দ্য পাওয়ার অফ 2। সো দ্য নাম্বার অফ লেভেলস ইজ ইকুয়াল টু 2 টু দ্য পাওয়ার অফ বিটস, রাইট? এটা আমি চ্যাপ্টার 3 তে পড়েছিলাম। ওকে, যেটার উপরে তোমাদের কুইজ হবে তোমার টুমরো অর ডে আফটার টুমরো ডিপেন্ডিং অন ইচ সেকশন, রাইট? সো ওই লেভেলটা এখানে আমাদের ইম্পর্টেন্ট আসছে। ওকে, সো আমি বলবো আমার ডেল্টা হচ্ছে আমার একটা লেভেলের সাইজ কতটুকু। এই লেভেলের সাইজ হচ্ছে আমার ম্যাক্সিমাম ভোল্টেজ মাইনাস মিনিমাম ভোল্টেজ divided by the number of levels. So what does this mean? এটা একটা এক্সাম্পল দেখি, তারপরে দেখলে বোঝা যাবে। লেটস সে আমার হচ্ছে ভোল্টেজ হচ্ছে 20 ভোল্ট থেকে মাইনাস, ওকে লেট মি ডু ইট ইন দ্য পেন। আমি একটা পেনটা আঁকিয়ে দেখিয়ে দিই, এটা ইজিয়ার হবে। ওকে, লেটস সে আমার let's see, let's go over here, window। আচ্ছা, দেখতে পাচ্ছ সবাই পেনটা? ইয়েস স্যার। আচ্ছা, ধরো আমার এখানে একটা ই আছে, উপস, draw a straight line। ওকে, আচ্ছা, এখন ধরো এটা আমার পজিটিভ 10 ভোল্ট এই এন্ডে এবং এই এন্ড হচ্ছে মাইনাস 10 ভোল্ট। ওকে, সো এটা আমার রেঞ্জ অফ ভোল্টেজ। এখানে ধরো আমার একটা র্যান্ডম হচ্ছে সিগন্যাল আছে, রাইট? লেটস অ্যাসিউম দ্যাট আই হ্যাভ সাম র্যান্ডম সিগন্যাল দ্যাট লুকস লাইক দিস। ওকে, এরকম কিছু একটা সিগন্যাল আছে। ওকে, ওকে, এরকম কিছু একটা সিগন্যাল আছে। এখন এখান থেকে আমার ডিটারমিন করতে হবে ডেটা কি। সো লেটস সে যে আমি হচ্ছে ডিটারমিন করেছি যে প্রত্যেকটা সিগনালে আমি 3 বিট করে পাঠাচ্ছি, তাহলে আমার কয়টা লেভেল আছে? আটটা। 8টা লেভেল, রাইট? সো 8টা লেভেল আছে। সে আমার এখন এই পজিটিভ 10 থেকে মাইনাস 10 ভোল্ট এটা আমি 8টা লেভেলে ভাগ করব। ওকে, সো আই এম গোইং টু ব্রেক দিস ডাউন ইনটু 8 ডিফারেন্ট লেভেলস। তাহলে আমার প্রথম লেভেলটা হবে ফ্রম হিয়ার। ওকে, ধরো এখানে একটা লেভেল, উপস, তারপরে আরেকটা লেভেল, এরকম
2 3 4 so 1 2 3 এরকম 1 2 3 4 তারপর এদিকেও চারটা থাকবে 1 2 3 1 2 3 4 এরকম আচ্ছা বুঝে গেছে তাহলে আমি এটা 8টা লেভেলে ভাগ করে নিলাম ওকে ইজ এভরিওয়ান উইথ মি সো ফার এনি কোয়েশ্চেন সো ফার সবাই এটা বুঝতে No, পেরেছেন sir. আচ্ছা তো আমি +10 থেকে -10 পর্যন্ত আমি 8টা ভাগে ভাগ করে নিলাম রাইট 1 2 3 4 5 6 7 8 তাহলে আমি যদি 8টা ইকুয়াল ভাবে ভাগ করি তাহলে প্রথমটা +10 থেকে কত পর্যন্ত আসবে প্রথমত এটা হচ্ছে রেঞ্জ কত +10 থেকে -10 এটা রেঞ্জ কত টোটাল রেঞ্জ So 20. 20 রাইট সো 20 তাহলে 20 যদি হয় রেঞ্জ রাখে দিই আমার রেঞ্জ হচ্ছে রেঞ্জ ইকুয়ালস 10 minus -10 equals 20 ভোল্ট তাহলে আমার ডেল্টা লেভেল ইজ ইকুয়াল টু 20 ডিভাইড বাই কয়টা লেভেল 8টা লেভেল রাইট তাই না আমরা 8টা লেভেল ক্রিয়েট করলাম তাহলে হচ্ছে এক একটা লেভেল এটা কত আসছে 20 ডিভাইড বাই 8 ক্যালকুলেট করি 20 ডিভাইড বাই 8 কত আসবে 2.5 রাইট সবাই এটা বুঝতে পারছে এনি Yes, কোয়েশ্চন sir. আচ্ছা সবাই বুঝতে তার মানে হচ্ছে আমার এক একটা জোন এই যে এগুলো সব জোন আছে একটা জোন হচ্ছে 2.5 ভোল্ট তার মানে এটা হচ্ছে +10 তাহলে এটা নেক্সটে কত আসবে এটা নেক্সটে কত আসবে 7.5 ভোল্টেজ রাইট ক্লিয়ার Yes, sir. এটা হচ্ছে 7 পয়েন্ট ভোল্ট তারপর একটা কত আসবে 5 volt. তারপর একটা 5 ভোল্ট আসবে রাইট সো দ্য নেক্সট ওয়ান ইজ 5 ভোল্ট ভোল্ট তারপর একটা 2.5. তারপর একটা 2.5 ভোল্ট 2.5 ভোল্ট এখানে তারপরে একটা 0 ভোল্ট এখানে 0 ভোল্ট তারপর একটা Minus 2.5. -2.5 -2.5 ভোল্ট তারপর একটা Minus 5 volt. -5 ভোল্ট তারপর একটা Minus 7.5 volt. -7.5 ভোল্ট -7.5 ভোল্ট ওকে ওকে সো এই গেল হচ্ছে আমার 8টা লেভেল এখন আমি বলেছিলাম হচ্ছে 8টা লেভেল আছে রাইট আমি বলেছিলাম এক একটা লেভেলে কয়টা করে বিট পাঠাচ্ছি মনে আছে কয়টা বিট পাঠাচ্ছি পার সিগন্যাল Sir, 3টা. 3টে বিট রাইট 3টে করে বিট পাঠাচ্ছি তো এখন আমি বলবো যে ওকে তাহলে সবচাইতে বটমে যদি আমি বলি এটা হচ্ছে 000 3টে বিট তারপর একটা হচ্ছে 001 এইটা উপস কই গেল 001 এরপরটা তারপরটা 010 তারপরটা 011 তারপরটা 100
তারপরটা 101, তারপরটা 110, তারপরটা 111। ওকে, সো একটু ব্যাকা এসে গেল। তাহলে আমি এইভাবে যদি রিপ্রেজেন্ট করি যে আমার 8টা লেভেল, বটম লেভেল হচ্ছে 000, 001, এরকম করে 8টা অল দ্য ওয়ে আপ টু 111। ওকে, এভরিওয়ান ক্লিয়ার? Yes, বুঝতে sir. পারছেন? সো So এখন এভাবে আমি জাস্ট সাইডে লিখে দিব। হ্যাঁ সাইড লিখে দিব। সো নেক্সট হচ্ছে আমি এখন দেখব ওকে আমার সিগন্যালটা কোথায়। সো আমি যদি দেখি ওকে মাই সিগন্যাল ইজ লেটস সে ওভার হিয়ার। আচ্ছা, আমি হয়তো এখানে স্যাম্পল করলাম। আচ্ছা, সো নাও উই হ্যাভ টু ডু দ্য স্যাম্পলিং, রাইট? ধরো আমি একটা স্যাম্পল করছি, আমি ধরো এখানে একটা স্যাম্পল করলাম, তারপরে ধরো এখানে একটা স্যাম্পল করলাম, তারপরে হচ্ছে হয়তো এখানে একটা স্যাম্পল করলাম, তারপরে হয়তো আমি এখানে একটা স্যাম্পল করলাম করে তখন এখন এখান থেকে আমি ডেটা কনভার্ট করবো। তো আমি এখানে যখন স্যাম্পল করলাম আমি দেখছি এটা হচ্ছে এই লেভেলে আছে, দ্যাট মিনস দিস ডেটা ইজ 110। তাহলে আমি এখন এখান থেকে যদি ডেটা কনভার্ট করতে চাই বলবো ওকে। সো আমি এখন একটু ডেটা দেখবো। দ্য ফার্স্ট ওয়ান ইজ 110, তারপর এটা কোথায়? স্যার 111। হ্যাঁ 111, সরি ইয়েটা একটু মার্কিংটা একটু উপরে চলে গেছে, বাট ধরো এটা এখানে এটা যে এখানে হতো, তো এটা হচ্ছে 111। তারপর এটা হচ্ছে যে এখানে এটা হচ্ছে কত? স্যার এটা তো একদম মিডলে, স্যার এটা কোনটা নিব? 01? 011, হ্যাঁ এখানে থাকবে। কিন্তু স্যার এটা 100 তো হতে পারতো না? না 100 হচ্ছে এইখানে থাকতো, এই মাঝখানে, রাইট? 100 হচ্ছে 0 আর 2.5 এর ভিতরে। হ্যাঁ স্যার, মানে স্যার এটা 0 নিতে পারতাম না এটা? কোনটা? এইটা? মানে স্যার দুইটার মাঝখানে যখন পড়ে যাবে তখন স্যার উপরেরটা নিব নাকি নিচেরটা নিব? না এটা তো পড়েছে এই 0 আর -2.5 এর মাঝখানে পড়েছে এটা, তাই না? তাহলে এটা হচ্ছে ইয়েস স্যার। 011। তো 011 ইয়েস। হচ্ছে 0 টু -2.5 এটার মাঝখানে, মানে এই রেঞ্জটা হচ্ছে 011। তো 0 টু -2.5 আর ও 111 বুঝছি স্যার, স্যার রেঞ্জটা হলো হ্যাঁ স্যার ওটা। এক্স্যাক্টলি, তার হচ্ছে এই এই পুরো এই এই পুরো এলাকাটা হচ্ছে মানে বেসিক্যালি কি বলে, এই পুরো এলাকাটা, এই পুরোটা হচ্ছে 011, এই পুরো জায়গাটা হচ্ছে 011। আচ্ছা, অ্যান্ড সো অন, মানে প্রত্যেক লেভেল মতো এই পুরো জায়গাটা হচ্ছে 011। আচ্ছা ইয়েস স্যার, বুঝেছি। আচ্ছা, তারপরে লাস্ট এটা হচ্ছে 001, রাইট? সো লাস্ট এটা হচ্ছে এখানে 001। ওকে, 001, উপস কালো এসে গেছে, 001। সো এরকম করে। সো দ্যাটস দ্য বেসিক অফ দ্য পিসিএম। সো এগেন আমরা হচ্ছে কালকে কিংবা পরশুদিন তোমরা যেখানে সেকশন অফ কুইজের পরে হচ্ছে মোর ডিটেইল একটু দেখবো আর কিছু, বাট দ্যাটস দ্য আইডিয়া অ্যাবাউট দ্য পিসিএম। সো পিসিএম হচ্ছে আমরা হচ্ছে এরকম লেভেল করে নেব, লেভেল করে ভাগ করে নেব একটা সেকশন করে, তারপর সিগন্যাল থেকে দেখবো হচ্ছে কোন জায়গায় আমার ডেটাটা আসছে, সেখান থেকে আমি বাইনারিতে কনভার্ট করব। ওকে, এনি কোয়েশ্চেন অন দিস? নো স্যার। Okay, so that's the idea behind PCM. So again আমরা স্লাইডে ফিরে যাই, এটা হচ্ছে কুইকলি আমি এটা দেখাই কি করছি, তারপর আমরা ক্লাস শেষ করে ফেলবো এরপরে। Okay, so we have just a few more minutes. Let's go through this. আচ্ছা, সো যেটা আমি দেখাচ্ছিলাম, সো এখানে হচ্ছে আমি তোমাদের ডেল্টাটা ক্যালকুলেট করেছি, রাইট? সো ডেল্টা হচ্ছে তোমার এখানে ম্যাক্সিমাম ভোল্টেজ মাইনাস মিনিমাম ভোল্টেজ, যেখানে আমাদের এক্সাম্পল যেটা দেখলাম 10 ভোল্টেজ থেকে -10 ভোল্টেজ ছিল, সেটা রেঞ্জ হচ্ছে 20 ভোল্টেজ ডিভাইডেড বাই দ্য নাম্বার অফ লেভেল, যেটা হচ্ছে 8টা লেভেল ছিল। সো আমাদের ডেল্টা ছিল 2.5। ওকে, সো এই এক্সাম্পল হচ্ছে আমার -20 ভোল্টেজ থেকে +20 ভোল্টেজ যাচ্ছে, আমি 8টা লেভেল ইউজ করছি, তাহলে এই ক্ষেত্রে আমার একটা উইথ হচ্ছে 5, রাইট? ডেল্টা হচ্ছে 5। তো আমার প্রথম জোন হচ্ছে -20 থেকে -15, তারপরটা হচ্ছে -15 থেকে -10, তারপর -10 থেকে -5, সো অন সো ফোর্থ। সো এইটা হচ্ছে আমার 8টা জোন। এখানে হচ্ছে আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে মিড পয়েন্ট অফ দ্য জোন। এইটা হচ্ছে নিয়ে আমরা আরো একটু কথা বলবো আগামীকাল কিংবা হচ্ছে পরশুদিন ইয়েতে। বাট দ্য মিড পয়েন্ট ইজ দেয়ার টু ক্যালকুলেট এরার্স। কারণ আমাদের দেখো যখন আমরা হচ্ছে অ্যানালগ সিগন্যালটা নিচ্ছিলাম সবসময় কিন্তু জোনের একদম মাঝখানে নিচ্ছিলাম না, স্যাম্পল নিচ্ছিলাম, অনেক সময় দেখাচ্ছে
এজের কাছে চলে যাচ্ছে কিংবা অমুক জায়গায় চলে যাচ্ছে। সো আমাদের মিড পয়েন্ট এখানে ইম্পর্টেন্ট আছে, সেটা দিয়ে আমরা ক্যালকুলেট করবো কতটুকুন এরর হয়েছে। ওকে, তারপরে আমরা একটা জোনে এরকম অ্যাসাইন করব, আমি বাইনারি অ্যাসাইন করব। সো ফর এক্সাম্পল এখানে আমি প্রত্যেকটা জোন আছে, এই প্রত্যেকটা জোনে অ্যাসাইন করেছি। সো বটম জোন উড বি 000, তারপরে জোন হচ্ছে 001, তারপরে জোন হচ্ছে 010, সো অন অ্যান্ড সো ফোর্থ অল দ্য ওয়ে আপ টু 111। তারপরে আমরা হচ্ছে এগুলো হচ্ছে দেখবো সিগন্যালটা কোথায়, আমি স্যাম্পল নেব, স্যাম্পল নিয়ে তখন আমি ক্যালকুলেট করব যে কোন বাইনারি ভ্যালু আসছে এখান থেকে। আচ্ছা, এইগুলো অন্য যেগুলো কয়েকটা টার্মিনাল আছে এগুলো আমরা হচ্ছে পরে দেখবো, আমরা হচ্ছে ক্লাসে দেখবো। সো নর্মালাইজ পিএম ভ্যালুটা কি, নর্মালাইজ কোয়ান্টাইজ ভ্যালু কি, নর্মালাইজ এরর কি, এই জিনিসগুলো আমরা ক্লাসে দেখবো এবং দেখবো কি করে ক্যালকুলেট করতে হয়। বাট দ্যাটস দ্য বেসিক অফ দ্য পিসিএম। ওকে, তো এখানে হচ্ছে আমরা মোরলেস আজকের মতো শুরু করবো। সো আমরা হচ্ছে ইন্ট্রোডিউস করলাম পিসিএমটা, থিওরিটা এবং কি করে কাজ করে। তারপর নেক্সট টাইম হচ্ছে আমরা ক্লাসে দেখবো মোর এক্সাম্পলস অফ হাউ টু ডু দ্য কনভার্সনস, হাউ টু ক্যালকুলেট দ্য এরর অ্যান্ড অল দিস আদার ইনফরমেশন। ওকে, এনি কোয়েশ্চেন্স? স্যার নাম্বার অফ লেভেলস কি দেওয়া থাকবে? নাম্বার অফ লেভেলস যদি না দিয়ে থাকে তোমাদের কিছু ইনফরমেশন দেওয়া থাকবে যেখান থেকে তুমি খুঁজে বের করতে পারো নাম্বার লেভেলস। হয়তো বললাম হচ্ছে আমার হচ্ছে 4টা বিট, প্রত্যেকটা সিগন্যালে 4টা করে বিট পাঠাচ্ছি, তখন ওখান থেকে খুঁজে বের করতে পারো কয়টা লেভেল আছে। ওকে, অথবা আমি বললাম হয়তো ওকে আই হ্যাভ আমার হচ্ছে বিট রেট এত, আমার ব্যান্ডউইথ এত, লেভেল খুঁজে বের করো, অ্যাসুমিং ইটস এ নয়েজলেস চ্যানেল। তখন মনে আছে তোমাদের নাইকোয়েস্ট ফর্মুলা হচ্ছে বিট রেট ইজ ইকুয়াল টু 2 টাইমস ব্যান্ডউইথ টাইমস লগ 2 অফ লেভেল, তখন ওই ফর্মুলাতে হচ্ছে Yes, এরপরে sir. লেভেল দিতে। সো সাম ইনফরমেশন প্রোভাইড, কিছু ইনফরমেশন দেওয়া থাকবে যেখান থেকে তোমরা লেভেলটা খুঁজে বের করতে পারবা, অথবা লেভেল দেওয়া থাকবে। ওকে, সাম ইনফরমেশন। এনি কোয়েশ্চেন? আচ্ছা, ওকে, সো এখানে হচ্ছে আজকের মতো শেষ করবো। সো গিভ মি ওয়ান মোমেন্ট, আমি একটু অ্যাটেন্ডেন্স নিয়ে নিয়ে নিই, তারপর হচ্ছে তোমাদের ছেড়ে দেবো। ওকে, গিভ মি ওয়ান মোমেন্ট। আচ্ছা,